আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। কুহু বলল, এ আপু দে না 100 টাকা। তিন্নি বলল, পার্সে আছে নিয়ে যা। আমার সোনা আপনি, হয়েছে যা এবার, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। ওকে আপনি, বাই। তোকে কতবার বলেছি সালাম দেয়া শেখ। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। তিন্নি মুচকে এসে সালামের জবাব দিল। তিন্নি আর কুহু দুই বোন, ছোটবেলায় বাবাকে হারিয়েছে তারা, আর তখন থেকে মা অসুস্থ, তাই তাদেরকে নানা বাড়িতে ঠাঁই নিতে হয়েছে। তিন্নি খুব ভালো ছাত্রী ছিল, যদিও বা আগে তাদের পড়াশোনার খরচ তার মামারাই দিত, কিন্তু আর কতদিন মামিদের কথা শুনবে তারা। তাই তিন্নি পড়াশোনার পাশাপাশি 2টা টিউশনি করায় এবং একটা কোচিং সেন্টারে ঢুকেছে। তিনি অনার্স প্রথম বর্ষে পড়ে, বাংলা বিভাগে। অবশ্য সে ইন্টার স্কলারশিপ পেয়েছিল, তাই টেনে টেনে পড়ালেখার খরচটা চলে। সে খুবই ধার্মিক এবং স্মার্ট একটি মেয়ে। এদিকে কুহু এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তবে তার পড়ায় কোনো মন নেই, শুধু বন্ধুদের সাথে আড্ডা। কুহু তিন্নির পুরো বিপরীত, সে পুরোটাই আধুনিক, কিন্তু বড় বোনকে খুব শ্রদ্ধা করে। বড় বোনের জন্য সে সব করতে প্রস্তুত, তাই তো তিন্নির জোরাজুরিতে মাঝে মাঝে নামাজটা পড়ে নেয়। অবশ্য কুহুর যাবতীয় খরচ তিন্নি চালায়, যদিও বা খুব কষ্ট হয় তার। অপরদিকে মায়ের চিকিৎসা সব মিলিয়ে তিন্নির খুব খারাপ অবস্থা, তবুও সে মা এবং কুহুর দিকে তাকিয়ে নিজের সব কষ্ট ভুলে যায়। তিন্নি বলল, মা তোমার ঔষধ। মা বলল, তুই একা আর কত করবি মা, তোর জন্য আমার খুব চিন্তা হয় রে। আল্লাহ আছেন তো মা, এত চিন্তা করো না, দেখো যা হবে ভালোই হবে ইনশাল্লাহ। চিন্তা কি আর এমনি করি রে মা, তোরা বড় হয়েছিস, পাড়ায় কত খারাপ লোকের নজর তোদের দুই বোনের দিকে, তোদের দুজনকে বিয়ে দিতে না পারলে যে শান্তি হবে না আমার। তিন্নি বলল, হাসবুনাল্লাহু মিনাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তুমি একদমই এসব বিষয়ে চিন্তা করো না। মা বলল, আল্লাহ তুমি আমার মেয়ে দুটিকে দেখো। মা আমি আসছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুহু বলল, আপনি এটা তোর। একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, কিরে আজ হঠাৎ এত আদর, ব্যাপার কি? মেথিটা দারুণ কাজে দিয়েছে। ওহ, এতক্ষণে বুঝলাম, তার মানে আমার মতো তুইও অ্যাসিডিটির জন্য মেথি খেয়েছিস। আপু, সবই তোমার অনলি অ্যান্ড ওয়ান হিরোর ক্রেডিট। এই যে তোমার আম পাতা দিয়ে ব্রাশ করা, কালো জিরে মেথির ব্যবহার, উফ। আপু, আমিও আস্তে আস্তে তোমার হিরোকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছিস তুই? একদম। জানিস আমার হিরো বলেছেন, কালোজিরা সর্বরোগের মহৌষধ মৃত্যু ছাড়া। উনি আমাদের মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, তাই তো উনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খুব ভালো লেখালেখি করে, তার গল্পের এক এক পর্ব পড়ার জন্য শত শত ফলোয়ার্স অপেক্ষা করে থাকে। তার গল্পের প্রত্যেকটা পর্বই শিক্ষণীয়, যদিও বা তিনি খুবই কম সময় পায়। তিনি যে কোচিং সেন্টারে পড়ায় সেটা শহরের নামকরা কোচিং সেন্টার। এর প্রতিষ্ঠাতা আজাদ খান নামকরা একজন ব্যবসায়ী এবং ধনী মানুষ। তিনি মানুষ হিসেবে খুবই অমায়িক। তিনি তার একমাত্র সন্তান আবির খানকে নিয়ে ভীষণ চিন্তিত, কারণ আবিরকে তার আলট্রা মডার্ন আধুনিক মম আদর দিয়ে বাদর বানিয়েছে। আজাদ খান মাঝে মাঝে কোচিং সেন্টারে আসেন খোঁজ খবর নেওয়ার জন্য, তখন তিন্নির সাথে তার পরিচয় হয়। তিনি মধুর ব্যবহার আজাদ খানকে মুগ্ধ করে, তাই তিনি মাঝে মাঝে আসলেই তিন্নির খোঁজ খবর নিয়ে যান। তিন্নি বলল, কুহু কখন থেকে খেতে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আসছি আপু। তুই কাঁদছিলি এতক্ষণ? নিশ্চুপ রয়েছে কুহু। কিরে কথা বল। আপনি, আমি যখন কলেজে যাচ্ছিলাম তখন পাড়ার বখাটে ছেলেরা আমায় দেখে খুব বাজে কথা বলেছিল, বলেই কেঁদে দিল। তিনি বলল, এজন্যই তো আমি কতবার বলেছি যে তুই বোরকা পর, তুই তো আমার সব কথা শুনছিস না। আজ যদি তুই পর্দা করতি তাহলে এই ইপটিজিংয়ের শিকার হতি না। কুহু আজ সকাল থেকে ফুরফুরে মেজাজে আছে। তিনি অবশ্য বুঝতে পারছে, কিন্তু কারণটা তার অজানা। যাই হোক, সে নিত্যদিনের মতো বেরিয়ে যায়। কুহু বলল, মা আমি যাচ্ছি, আর হ্যাঁ আজ আমার আসতে একটু দেরি হবে। কেন রে, আর এত সাজগুজু করেছিস যে? উফ মা, তুমি অত কিছু বুঝবে না। কি জানি বাপু, এখনকার ছেলে মেয়েরা তোরা কি যে কি করিস কিছুই বুঝি না। তিনি কোচিংয়ের প্রথম ক্লাস শেষে অফিস রুমে এসে দেখে আজাদ খান এসেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। বসো, তোমার সাথে একটু কথা বলি। জি আচ্ছা। আজাদ বললেন, আমি কি তোমার বাড়িতে একদিন দাওয়াত পেতে পারি? অবশ্যই। কবে আসবেন বলুন? কাল আসবো ইনশাল্লাহ। তিনি খুশি হয়ে বলল, ইনশাল্লাহ। আজ দুদিন ধরে কোনো গল্প দিতে পারছে না তিনি, কারণ সে খুবই ব্যস্ত, আর এদিকে অনেক মেসেজ জমা হয়ে আছে। তাই আজ এশার সালাত সেরে ফোন নিয়ে বসলো। টুং টুং টুংটাং শব্দ হচ্ছে। হিয়ার মেসেজ আসলো। হিয়া বলল, কি বন্ধু, তোর তো দেখাই মেলে না, তা কেমন আছিস? তো ছোট বোনটা তো অনেক বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আসলে খুব ব্যস্ত রে। তা আমার ছোট বোনের সাথে তোর কিভাবে দেখা হলো? ওহ, কুহু তো আমাকে প্রথমে চিনতেই পারেনি, পরে অবশ্য আমি নিজেই কথা বলতে এগিয়ে গেলাম। তবে ওর বন্ধুটা অনেক ভালো রে, বেশ হ্যান্ডসাম। ওই তো আমাদের সবার বিল দিল।
ওর কোন বন্ধুর কথা বলছিস আর কোথায় খেয়েছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে শহরের নামকরা 5 স্টার হোটেলে ও আর ওর এক বন্ধু মিলে খেতে গিয়েছিল। আচ্ছা হিয়া, আমি এখন রাখছি বুঝলি, অন্য একদিন কথা হবে ইনশাল্লাহ। তিন্নির মাথায় যেন বাজ পড়ল হিয়ার কথাগুলো শুনে, কারণ ওরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে, তার উপর বাবা নেই, তাই ওই ধরনের রেস্টুরেন্টে কখনো খেতে যায় না। কিন্তু কুহু, ও কোন ছেলে বন্ধুর সাথে গেল আর কেনই বা গেল? এসব ভাবতে ভাবতে কুহু এসে হাজির। কোথায় ছিলি সারাদিন আজ? আর এত সাজগোজ করে গেছিস কেন? সকালের কথাগুলো তুই ভুলে গেলি? কুহু নিশ্চুপ। তিন্নি বলল, ছেলেটা কে ছিল যার সাথে হোটেলে খেতে গিয়েছিলে? কুহু চমকে উঠে বলল, আপু কি করে জানলো? ধরা পড়ে গেছিস? কুহু বলল, আসলে আপু, আমি সেদিন মার্কেটে আমার পার্সটা ফেলে এসেছিলাম আর ওই লোকটা পেয়ে আমাকে দিয়ে যায়। তারপর থেকে ফোনে কথা হয়। কিন্তু আজ দেখা করতে গিয়েছিলে কেন? আসলে উনি আমাকে এটা বলতে ডেকেছে যে উনি আমাকে খুব পছন্দ করে। দেখ কুহু, হাদিসে আছে কোনো ছেলে আর কোনো মেয়ে যদি নির্জনে কোনো জায়গায় মিলিত হয় তবে শয়তান সেখানে তৃতীয় সঙ্গী হয়। তাদের মধ্যে খারাপ ওয়াসওয়াসা দেয়, আর সেখানে তুই পর্দা না করে অন্য কারোর সামনে গিয়েছিস। কাল যে ছেলেগুলো তোকে কত খারাপ কথা শোনালো, তুই সেগুলো ভুলে গেলি কি করে? আমি তোর আপু, আমি কখনো চাই না তোর খারাপ হোক। হয়তো জোর করে আমি তোকে বোরকা পরাতে পারিনি, তবে আমার বিশ্বাস তুই একদিন ধার্মিক হবি ইনশাল্লাহ। কোরআনের একটি আয়াত আছে জানিস, যেখানে আল্লাহ বলেছেন, তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে না, বরং আমি যাকে চাইবো তাকে হেদায়েত দিব। তাই তো আমি সবসময় তোমার জন্য দোয়া করি ওই মনিবের দরবারে। কুহু এতক্ষণ নীরবে শুনছিল, কিন্তু আর পারল না। হু হু করে কেঁদে দিয়ে তিন্নির কোলে মুখ গুছল। কুহু বলল, আমি বুঝতে পারিনি আপু, আমাকে প্লিজ ক্ষমা করে দে। কুহু কেঁদে কেঁদে বলে উঠল। তিনি বলল, আমি তো বুঝলাম মাত্র, কিন্তু ক্ষমা তো আল্লাহর কাছে চাইতে হবে। জানিস, আল্লাহ ক্ষমা করতে খুব ভালোবাসেন, এবং যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে তওবা করে তাকেও আল্লাহ খুব ভালোবাসে। যা, এশা সালাতটা আদায় কর। কুহু নামাজ পড়তে চলে গেল। তিন্নি এবারে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। আজ তিন্নি কোচিং থেকে ছুটি নিয়েছে, কারণ আজাদ আঙ্কেলের মতো বড় একজন মানুষ নিজের থেকে তাদের বাড়িতে দাওয়াত চেয়েছেন। তাই তিন্নি একটু রান্না বান্না করছে। যদিও বা খাবারের আইটেম কম, তবুও যেটুকু রেঁধেছে খুব ভালো করে। দুপুরবেলা আজাদ আঙ্কেল এসে উপস্থিত। তিন্নি সালাম দিয়ে ঘরে বসতে বললেন। তিন্নি অবশ্য তার পর্দা মেনটেন করে গিয়েছিল। আজাদ আঙ্কেল তিন্নিকে মেয়ের মতোই ভালোবাসে। খাবার খাওয়ার সময় তিন্নি রান্নার খুব প্রশংসা করলেন। অতঃপর তিন্নিকে বললেন তার মায়ের সাথে কথা বলবে, তাই তিনি পর্দা করে আসলেন। আজাদ বলল, আসসালামু আলাইকুম। রহিমা বলল, ওয়ালাইকুম আসসালাম। আজাদ বলল, আপনি অনেক ধন্য তিন্নির মতো সন্তানকে পেয়ে। আসলে আমার অর্থ সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমার পরিবারের শান্তির খুব অভাব। কেউ ইসলামের ছায়া তোলেনি। আমার স্ত্রী, একমাত্র ছেলে, তারা সবাই নিজের মতো করে চলে। ছোটবেলা থেকেই আমি আমার ছেলেকে সময় দিতে পারিনি। সবসময় ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, তাই ওরা নিজের মতো করেই বড় হয়েছে। কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আজ আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দয়া করে আমাকে ফেরাবেন না। রহিমা বলল, আপনাকে দেবার মতো আমাদের তেমন কিছুই নেই, বলুন তবুও, যদি সামর্থ্য থাকে ইনশাল্লাহ দেব। আমি চাই আমার পরিবারের সবাই ইসলামের ছায়াতলে আসুক, তাই তিন্নিকে আমি আমার একমাত্র পুত্রবধূ বানাতে চাই। তিন্নি মা, প্লিজ আমাকে ফিরিও না। তিন্নি এতক্ষণ অবাক হয়ে সব শুনছিল। রহিমা বলল, আপনাদের সাথে কোনো দিকে আমাদের মিল নেই ভাইজান। আমার কোনো টাকা পয়সাওয়ালা পরিবার তো দরকার নেই, আজাদ বলল, শুধু ইসলামিক পরিবার দরকার। রহিমা বেগম বললেন, কিন্তু আপনার ছেলে? আমার মেয়ে তো একজন দিনদার ছেলেকে চায়। আজাদ বলল, আমি পারি ওকে মানুষ করতে। কান্না জড়িত কণ্ঠে বলল। তিন্নি এবার দৌড়ে অন্য ঘরে চলে গেল। অতঃপর আজাদ সাহেব হতাশ হয়ে নিজের বাড়িতে ফিরে আসলেন। তিনি ভেবেছিলেন হয়তো ওনারা রাজি হয়ে যাবেন, কিন্তু এখন মনে হচ্ছে সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। আজাদ সাহেব বিছানায় শুয়ে যেন চিন্তার গভীরে তলিয়ে গেলেন। এদিকে মা ডাকছে, তিন্নি তোর সাথে কিছু কথা বলতে চায়। রাতের খাবার টেবিলে বলল। তিন্নি বলল, বলো। মা বলল, আজাদ সাহেব মানুষটাকে দেখলে বোঝা যায় অনেক ভালো, হয়তো ওনার পরিবারের আর সবাই অন্যরকম, তবুও আজ আমরা যেভাবে ওনাকে ফিরিয়ে দিলাম তাতে মনে হয় উনি কষ্ট পেয়েছেন অনেক। মনে হয় না আর কোনোদিন এ মুখও হবে। তিন্নি বলল, মায়ের কথা কেড়ে নিয়ে বলল, মা আমি আগে সালাতুল ইস্তেখারা আদায় করতে চাই। ঠিক আছে, তাই কর। তিনি অজু করে সালাতের জন্য দাঁড়াবে, তখনই কুহুর ফোন বাজছে। এই কুহু, তোর ফোন এসেছে। আপনি ফোনটা রিসিভ করো তো। কে? আমি ব্যস্ত আছি। আসসালামু আলাইকুম। বাবা, আজ হঠাৎ সালাম? কবে থেকে মোল্লা হয়ে গেছো? ওইসব মোল্লাগিরি বাদ দাও, আমার সাথে মোল্লাদের একদম মানায় না। পুরুষের কণ্ঠস্বরে একটানে ফোনের ওপাশ থেকে কথাগুলো আসলো। তিন্নির আর বুঝতে বাকি রইল না কণ্ঠটার শটটা ওই বাজে লোকটার, যে কিনা তার বোনকে পথভ্রষ্ট করার চেষ্টা করছিল। থেমে গেলে যে মিস কুহু ফোনের অপর পাশ থেকে বলল। তিন্নি বলল, একটু ছেড়ে কেসে, আমি কুহুর বড় আপু, আর আপনার সাহস হয় কি করে আমার বোনকে পথভ্রষ্ট করার? আপনার কি মা বোন নেই? তাদের সাথে এরকম হলে আপনার কেমন লাগতো, যেখানে গায়রে মাহরাম ছেলে মেয়ে উভয়কেই একে অপরের থেকে পর্দা করতে বলা হয়েছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে বলেছেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। আল্লাহ সব বিষয় অবহিত। আশা করি বুঝতে পেরেছেন। আর কখনো আমার বোনকে ফোন দিবেন না, দয়া করি আপনিও যেন খুব তাড়াতাড়ি শুধরে যান, বলে তিনি ফোনটা টুস করে কেটে দিল। অপরদিকে ফোনের ওপারের লোকটি এতক্ষণ কথাগুলো চুপচাপ শুনছিল। হঠাৎ ফোনটা কেটে যাওয়ায় তার ধ্যান ভাঙে, কিন্তু তিনি খুব অবাক হয়ে যান কুহুর বোনের কথাগুলো শুনে। কারণ ছোটবেলা থেকে অনেক আদরে বড় হওয়া, তার ইসলাম সম্পর্কে জানাই হয়নি। কিন্তু বাবা মা তারাও তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকতো। তিনি বলল, মা আমি তোমাকে কিছু বলতে চাই। বল। তুমি আজাদ আঙ্কেলের সাথে কথা বলতে পারো, কারণ আমি ইস্তেখারা করেছি। আলহামদুলিল্লাহ, আমি আজকে ফোন করবো ইনশাল্লাহ। ওনার ফোন নম্বরটা আমাকে দে। কুহুর শরীরটা যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, চেহারা শুকিয়ে যাচ্ছে, কোমরের দুই পাশে ঝিমঝিম ব্যথা। তিনি বুঝতে পেরে মেডিসিন ডাক্তারের সিরিয়াল দিয়েছে। আজাদ সাহেব বেলকনিতে বসে আছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার রিসিভ করে আসসালামু আলাইকুম। রহিমা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি তিন্নির মা বলছি। হঠাৎ আপনি? জি, আসলে তখন ওভাবে হঠাৎ করে আপনি চলে আসলেন। তিন্নি ইস্তেখারা করেছে, তাই জানাতে একটু দেরি হয়ে গেল। আজাদ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলল, তার মানে তিন্নি রাজি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি এখন রাখছি, বুঝলেন, আমার ছেলের বিয়ে বলে কথা, আয়োজন করতে হবে না। এদিকে কুহুর অনেক পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে ডাক্তার, রিপোর্ট দিতে আরও ঘন্টা খানেক দেরি হবে। তখনই কোচিং থেকে ফোন আসলো যে তিন্নিকে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে কোনো বিশেষ দরকারে। অগত্যা তিন্নি কুহুকে বলল, তুই একটা রিপোর্টটা দেখিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে বাড়িতে চলে যাস, আমি পরে ওষুধ এনে দিব। আজাদ সাহেব আবিরের ঘরে চলে গেলেন। দেখলেন ছেলে গিটার বাজাচ্ছে। অবশ্য আবিরের যখন মন খারাপ হয় তখন এই গিটার নিয়ে বাজায়। হঠাৎ তার বাবাকে দেখে চমকে গেল। বাবা সাধারণত তার ঘরে খুব একটা দরকার ছাড়া আসে না, কিন্তু আবির বাবাকে খুব শ্রদ্ধা করে। কিছু বলবে বাবা? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। জি বলো। আমি এই প্রথম তোর কাছে কিছু চাইবো, আমাকে দিবি? বাবা এভাবে বলছো কেন, বলো কি চাও। আমি তোর বিয়ে ঠিক করেছি। চমকে উঠল আবির। কি বলছো তুমি? মেয়েটা খুব ভালো রে, ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দানশীল। দেখ বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিয়ের ব্যাপারে দিনকে প্রাধান্য দিতে বলেছে। কিন্তু বাবা আমি এখন বিয়ে করতে চাই না, তাও আবার একটা হুজুর মেয়েকে, উফ। কিন্তু আমার খুব ইচ্ছে একটি ভালো মেয়েকে এই বাড়ির বউ করে আনা। আর বেশি দেরি করলে তোর মাকে বিশ্বাস নেই, কোন বাদর মার্কা মেয়েকে তোর গলায় ঝুলিয়ে দেবে। তাই বলে আমাকে না জানিয়ে তুই চাইলে মেয়েকে দেখতে পারিস। নিজে সব ঠিক করে এখন আমাকে দেখাতে আসছে। না বাবা, আমি যাব না। অনেক অপেক্ষার পর অবশেষে কুহু চেম্বারে প্রবেশ করলো। ডাক্তার রিপোর্ট দেখে বলল, পেশেন্টকে? জি আমি। আপনি? আপনার সাথে আর কেউ আসেনি? এসেছিল বাট চলে গেছে। আমার কি হয়েছে ডাক্তার, প্লিজ আমাকে বলুন। ডাক্তার নিশ্চয়, প্লিজ ডাক্তার। এরপর ডাক্তার যা শোনালো তাতে কুহুর পায়ের নিচের মাটি সরে যাবার উপক্রম। কি বললে তুমি? আমার ছেলের বিয়ে ঠিক করেছো অথচ আমি জানি না? আরে আমার ছেলের জন্য তো শহরের কোটিপতিদের মেয়েদের লাইন পড়ে আছে, এমনকি মন্ত্রী ম্যাজিস্ট্রেটের বাড়ির লোকেরা মেয়ে দেওয়ার জন্য পাগল। আবিরের মা মিসেস রীতা কথাগুলো চেঁচিয়ে চেঁচিয়ে বলল। আজাদ সাহেব বললেন, দেখো রীতা, অনেক কথা হয়েছে, আর না। এবার আমি আমার ছেলেকে একটু সুখী দেখতে চাই। তুমি ছোটবেলা থেকে ওকে সঠিক শিক্ষা দিতে পারোনি, অবশ্য ভুলটা আমারই, তাই শুধরে দিতে চাই। মেয়েটা যেমন ধার্মিক তেমন মেধাবী। রাখো তোমার ধার্মিক, এই মেয়েকে বউ করে আনলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না, আমার স্ট্যাটাস ধুলোয় মিশে যাবে। তাই কিছুতে ওই মেয়েকে এই বাড়িতে আনবো না। তোমার যা ইচ্ছা তাই করো, তবে শুনে রাখো ওই মেয়েই হবে এ বাড়ির বউ, আর এটাই আমার শেষ কথা। যদি খুব চালাকি করার চেষ্টা করো তবে এই বাড়িতে তোমার আর জায়গা হবে না, বলে তিনি চলে গেলেন। কি বললে? ওই বাহিরের মেয়েটার জন্য আমাকে বের করে দিতে চাইছো? তবে আমিও হাল ছেড়ে দিচ্ছি না। যদি ওই মেয়ে বাড়িতে আসেও তাহলে দেখব ও কিভাবে এ বাড়িতে টিকে থাকে। এমন অত্যাচার করব যে বাড়ি ছেড়ে পালাবে। এদিকে ডাক্তার বলছিল, আপনি এটা কি বললেন কুহু? এটা আমি কিছুতেই করতে পারবো না। প্লিজ ডাক্তার, আমার বাবা নেই, আর আপনি পুরো সংসারটা চালায়, আর আপনি আমার এই অবস্থাটা কিছুতেই মেনে নিতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিয়মিত আসবো আপনার কাছে চিকিৎসা করতে। আপনি শুধু আমার এই উপকারটা করুন প্লিজ। ডাক্তার কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। এদিকে রাতের খাবার খেতে গিয়ে তিন্নি বলল, তো ডাক্তার কি বলল? হঠাৎ এভাবে শরীর খারাপ হওয়ার কারণ কি? তেমন কিছু না আপু, এই সামান্য একটু সমস্যা, নিয়মিত ওষুধ খেলে সেরে যাবে। সরি আপু, মনে মনে বলল কুহু। তিন্নি বলল, প্রেসক্রিপশনটা আমাকে দিস। আপনি? বলছি যে আমি তো কাল সকালে বাইরে যাব, তো আমাকে টাকা দিও, আমি ওষুধ নিয়ে আসবো। আজ হঠাৎ কিছু দায়িত্ব নিতে চাচ্ছিস যে? না না আপু, আমি ওইদিকে যাব তাই ভাবলাম। ঠিক আছে। এদিকে কুহু বলল, মা তোমার ফোন বাজছে। আরে আজাদ সাহেব ফোন করেছে। তিন্নির মা বলল, আসসালামু আলাইকুম। হ্যাঁ বেয়ান, আমি আগামী পরশু তিন্নি আর আবিরের আক্তা সেরে ফেলতে চাই। পরশু? এত তাড়াতাড়ি? দেখুন বেয়ান, আমি একদম দেরি করতে চাই না। আচ্ছা ইনশাল্লাহ। ফোন রেখে রহিমা বেগম খুব ব্যস্ত হয়ে পড়লেন। এই কম সময় যতটুকু সম্ভব আয়োজন করতে হবে। পরদিন সকালে কুহু বলল, আমি আজকে তোর একটা জিলবাব পরে বাইরে যাব। তুই জিলবাব পরবি? ঠিক আছে, আজ আমারটা পরে যা।
টিউশনির স্যালারিটা পেলে তোকে একটা জিলবাব কিনে দেবো ইনশাল্লাহ। জানিস পর্দা করা আমাদের জন্য ফরজ। আর এখন থেকে বাইরে গেলে সুগন্ধি ব্যবহার করবি না, কারণ একটা হাদিসে এসেছে কোনো নারী সুগন্ধি ব্যবহার করে যতজন বেগানা পুরুষের সামনে দিয়ে যাবে ততটি জেনার গুনাহ তার আমল নামায় লেখা হবে। খুব ভয়ঙ্কর কথা। কুহু বলল, বুঝলাম আপু, আমি এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া বলে বের হোস কিন্তু, তাহলে বাড়ি ফিরে আসা পর্যন্ত তুই আল্লাহর হেফাজতে থাকবি। কুহু বলল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার বলে কুহু বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আজ তিন্নির বিয়ে। সকাল থেকে রহিমা বেগম খুব ব্যস্ত, যদিও বা তার সামর্থ্য নেই খুব বেশি আয়োজন করার, তবুও পাত্রপক্ষকে আপ্যায়ন করার যথেষ্ট চেষ্টা চলছে। বিয়ে উপলক্ষে তিন্নির মামা মামিরাও এসে উপস্থিত হয়েছে। এদিকে কুহু তো গায়ে হলুদ করার জন্য উঠে পড়ে লেগেছে। তখন তিন্নি বলল, আমি হলুদ করাতে দেব, কিন্তু একটা শর্ত আছে, সেখানে শুধু মেয়েরা থাকবে এবং মাহারাম ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। এখনকার বিয়েগুলোতে যে অবস্থা তা কল্পনাও করা যায় না। বিয়ে তো যেন ছেলে মেয়েদের পার্টি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। সন্ধ্যায় পাত্রপক্ষ আসলো। পাত্রকে ভেতরে আনা হলে কুহুর সাথে মুখোমুখি। কুহু তো দেখেই মানসিকভাবে একটা বড় ধরনের ছটকা খেল। অপরদিকে আবির কখনো কল্পনাই করেনি যে এই মেয়ের সাথেই দেখা হবে। কুহু বলল, এটা কি করে সম্ভব? এই ছেলের সাথে আপুর বিয়ে, যে কিনা আমার সাথে সেদিন 5 স্টার হোটেলে দেখা করেছিল। আবির বলল, এই মেয়ে এখানে কি করে? তবে কি কোনের কিছু হয়? উফ। অবশেষে রাতের মধ্যেই তাদের আগটা সম্পন্ন হলো। কুহু এই সময়ের মধ্যে দ্বিতীয়বার পাত্রপক্ষের সামনে আসেনি। এদিকে তিন্নি এখন শাশুড়ির সামনে দাঁড়িয়ে আছে। মিসেস রিতা এক ঝলক তিন্নিকে দেখে থমকে দাঁড়িয়ে আছে। তিন্নির কথায় তার ধ্যান ভাঙল। আসসালামু আলাইকুম। দেখতে তো পরীর মতো সুন্দরী, তো রূপ দেখিয়ে মানুষকে ভোলাও নাকি? তিন্নি বলল, প্রথমত সালামের জবাব দেওয়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরও সালাম দিতেন, আর তাই আমরা ছোট বড় সবাইকে সালাম দেব। দ্বিতীয়ত, আমার রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান, কারণ তিনি কোরআনে বলেছেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে, সূরা 3 আয়াত 4। আর আমি ইসলামের বিধি বিধানগুলো মেনে চলার চেষ্টা করি ইনশাল্লাহ, তাই আমার রূপ অন্য কাউকে দেখার প্রয়োজন হয় না। রিতা বলল, তিন্নির কথা শুনে মনে মনে বলল, 2000 ভোল্টের শক খেয়েছেন। এইটুকুন হাঁটুর বয়সে একটা মেয়ে আমাকে এভাবে অপমান করলো, আর এসব কি ড্রেস পরে এসেছে মেয়েটা? উফ, বোরকা পরে কেউ বিয়ে করে? গেও একটা। শোনো মেয়ে, আমাকে এত কোরআন হাদিস শেখাতে এসো না, বুঝলে? ওই একটু আধটু কোরআন হাদিস আমরাও জানি, বলে তিনি গড়গড় করে চলে গেলেন। তিনি বুঝতে পারল শাশুড়ি তাকে একদমই পছন্দ করে না। শাশুড়ির মন জয় করতে হলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। এদিকে আবির নিজের রুমে ঢুকতেই ব্যালকনিতে সিগারেটের প্যাকেট নিয়ে বসেছে। তিন্নি ঘরে ঢুকেই সিগারেটের কড়া গন্ধ পেল। সে এসব সহ্য করতে পারে না, মনে হয় বমি বেরিয়ে আসে। অনেক কষ্টে ব্যালকনিতে গিয়ে আবিরকে সালাম দিয়ে বলল, এতটা নিকোটিন আপনার শরীরের জন্য ক্ষতিকর, আর হাদিসে এসেছে 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাদের মধ্যে একজন হলো যারা নিয়মিত ধূমপান করে। আবির খান যতই খারাপ হোক না কেন, তার একটি বিশেষ গুণ আছে, আর সেটা হলো আবির একজন মনোযোগী শ্রোতা। তাই সে তিন্নির কথাগুলো শুনে সিগারেটটা ফেলে দিল। আবির বলল, আপনার কথা শেষ হলে এবার দয়া করে এখান থেকে চলে যান। তিন্নি কিছু না বলে রুমে চলে গেল। জামা কাপড়গুলো ছাড়িয়ে অজু করে মহান আল্লাহর দরবারে 2 রাকাত সালাত আদায় করল। আবির ঘরে প্রবেশ করেই যেন থমকে দাঁড়িয়ে গেল। জানামাজে বসে 2 হাত তুলে একজোড়া চোখ প্রভুর কাছে অশ্রু ঝরিয়ে যাচ্ছে। এত নুরানি চেহারা যেন আবির খান তার জীবনে কমই দেখেছে। কিন্তু এই মেয়েটা জায়নামাজ পেল কোথায়? আমার রুমে তো কোনো জায়নামাজ নেই। যেন অনেক বছর পরে এই রুমে কেউ নামাজ পড়ছে। শুধু বাবার জোড়াজুড়িতে মাঝে মাঝে জুম্মার নামাজ পড়া হয়। আবির মনে মনে ভাবল, রাত 2:30 বেজে গেছে। আবির ফোনটা হাতে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। প্রত্যেক দিন 12টার পর থেকে আবির খানের ঘুম শুরু হয়, আর ঘুম ভাঙতে ভাঙতে পরদিন সকাল 10টা। আর প্রতিদিন ঘুমানোর আগে নিজের প্রিয় লেখিকা তাফান্নুম হকের আইডি থেকে ঘুরে আসবে। যদিও বা তিনি ইসলামিক মাইন্ডের গল্প লিখে, তারপরও আবির সেই গল্পগুলোকে খুব পছন্দ করে। অনেকবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, কিন্তু তিনি অ্যাকসেপ্ট করে না। অনলি সিস্টার্স করা, তাই ফলোয়ার বাটনে প্রেস করা। আবির মনে মনে ভাবছে, তাফান্নুম হক কিছুদিন ধরে গল্প দিচ্ছে না, কিন্তু কেন? এসব ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেলেন। তিনি নামাজ শেষ করে পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেওয়ালের একদিকে একটি গিটার, অপরদিকে পেন্টিং করে কিছু জীবর ছবি আঁকা, একদিকে একটি পিয়ানো, অপরদিকে বইয়ের সেলফ রাখা। তিনি ভাবছে যে রুমে এত প্রাণীর ছবি রাখা, সেখানে তো রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না, আর আমি তো সালাতও আদায় করি এই রুমে। পরদিন সকালে ফজরের সালাত আদায় করে তিনি রান্না করে চলে গেল। কাজের লোকেরা এই বাড়িতে রান্না করে, তাই তিনি তাদের কাছে সবার জন্য পছন্দ জেনে নিয়ে সেই অনুযায়ী ব্রেকফাস্ট করলো, আর সবাইকে বলে দিল আজকে থেকে শাশুড়ি মায়ের সব দায়িত্ব সে নিজে পালন করবে। তিন্নির শাশুড়ি মা সকাল 8টায় উঠে একটু জগিং করে এসে 1 কাপ গ্রিন টি খায়। তিন্নির সময় মতো মিসেস রিতাকে গ্রিন টি দিয়ে আসলো। মা, আপনার গ্রিন টি।
রিতা মনে মনে অবাক হয়ে বলল, কারণ উনি সকালে গ্রিন টি খায়, এটা তো ওকে জানায়নি। এক চুমুক দিয়ে বলল, বাহ, দারুণ হয়েছে। শোনো মেয়ে, প্রতিদিন আমাকে তুমিই চাটা দিবে সকালে, কেমন? জি ইনশাল্লাহ। এই মেয়েটা শুধু কথায় কথায় হাদিস কুরআন আরবি শব্দ ব্যবহার করে। আজকে সকাল থেকে কুহুর শরীরটা ভালো নেই, যেন হাত পাগুলো অবশ্যই আসছে। কিন্তু যাই হোক, মাকে বুঝতে দেওয়া যাবে না। কুহু এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, মোটামুটি পর্দা করার চেষ্টা করছে, আর ডাক্তারের দেওয়া মেডিসিনগুলো খাচ্ছে। কিন্তু ডাক্তার তো সপ্তাহে একবার করে যেতে বলেছে, তার জন্য তো অনেক টাকা দরকার। তাই কুহু ঠিক করলো, আপনি আমাকে যে টিউশনের টাকাগুলো দেয় সেগুলো জমিয়ে ডাক্তারের কাছে যাব। হয়তো প্রতি সপ্তাহে যেতে পারবো না, তবুও 2 সপ্তাহ পর পর তো যেতে পারবো। আজ সকালের রান্নাও তিন্নি করেছে। বাবা মা আর আবির 3 জন খেতে বসেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না, সবাই শুধু খাচ্ছে আর খাচ্ছে। আবির বলল, মা আরেকটু তরকারি হবে? রিতা বলল, এই মেয়ে শুনতে পারছো না? আবির আরেকটু তরকারি চাইছে। আসলে মা, যেটুকু রান্না করেছিলাম সবটুকুই তো আপনাদের সামনে দিয়েছি। এখন আজাদ সাহেব বলেন, সে কি রে মা, আমরা 3 জন সব খেয়ে ফেলেছি, আর তুই রেঁধেছিস জন্যই তো দারুণ হয়েছে। এতটাই মজা হয়েছে যে খেতে খেতে তোর প্রশংসা করতে ভুলে গিয়েছিলাম। সবসময় বাইরের লোকের হাতের খাবার খাই তো, তা তোর জন্য কিছু রইল না। তুই এখন কি খাবি? সমস্যা নেই বাবা, আমি ডিম মামলেট করে খেয়ে নিব। সেটাও নিশ্চয়ই খুব মজা হবে। আজ তোর শাশুড়ি কিন্তু বেশি খেয়েছে, যে তোকে পছন্দ করে না সে তো আবার খাবার চেটেপুটে খেয়েছে। এ কথা শেষ হতে না হতে রিতা রাগ করে উঠে চলে গেল। মিস রিতা রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেলেন। মনে মনে ভাবছে, এভাবে চলতে দিলে তো এই মেয়েটা বাড়ির সবার মন জয় করবে, তখন তো আমার কথার কোনো দামই থাকবে না। না, এই মেয়েকে আমি দেখে নিব। এদিকে তিন্নির মায়ের খুব চিন্তা হচ্ছে মেয়ের জন্য। মেয়েটা বাড়িতে নেই, বাড়িটা যেন নীরব হয়ে গেছে। তাই অনেক ভেবেচিন্তে ফোন দিল। তিন্নি বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ওদিকে সব ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ, তুমি কোনো চিন্তা করো না। আমার শাশুড়ি মাকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। কি বলিস? হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, রাখছি। তিনি আজ সারাদিন শাশুড়ি মায়ের খেয়াল রেখেছে। ওষুধ খাওয়ানো, ঠিকমতো খাবার দেয়া, ময়লা জামা কাপড় ধুয়ে দেয়া, মাথায় চিরুনি করে দেয়া থেকে যাবতীয় কাজ। মিসেস রিতার মনে মনে লাড্ডু ফুটছিল, কারণ এর আগে কেউ এত যত্ন করেনি তাকে। তবুও তার ইগোর কারণে এমনভাবে চলছিল যেন তিনি তিন্নির ওপর মোটেও সন্তুষ্ট নন। আবি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়, মিউজিক, গিটার এসব নিয়ে পড়ে থাকে, আর অবসর সময়ে পেন্টিং করে কাটায়। বাবা অনেকবার বলেছে নিজেদের অফিসে গিয়ে একটু বস, কিন্তু কে শোনে কার কথা? তার ওপর তিন্নি এসে এই বাসায় জুটেছে। আবির সবসময় ভাবে তিন্নি আনকালচার, আনএডুকেটেড গিয়েও একটা মেয়ে, কিন্তু রান্না বান্নায় খুব ভালো। তবুও যে কথাগুলো বলে তাতে মোটামুটি যুক্তি আছে। রাতে তিন্নি সালাদ শেষ করে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে নিল, কারণ যে ব্যক্তি রাতে বাকারার শেষ 2 আয়াত পড়বে তার জন্য সেটাই যথেষ্ট। তিন্নি বিয়ের ঝামেলায় বেশ কয়েকদিন ধরে অনলাইনে যায় না, তাই টাইমলাইনে অনেক নোটিফিকেশন জমে আছে। পাঠকরা গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অবশেষে তিন্নি গল্পের পরের পর্ব পোস্ট করল। পরদিন ভোরবেলা হঠাৎ কোনো কিছুর শব্দে আবিরের ঘুম ভেঙে গেল। তারপর বুঝতে পারল খুব মিষ্টি কণ্ঠে কেউ কোরআন তেলাওয়াত করছে। শুনতে এতটাই ভালো লাগলো যে আবিরের মনে হচ্ছে সারাদিন শুনলেও যেন মন ভরবে না। পরে তাকিয়ে দেখলো তিন্নি কোরআন পড়ছে। আবির অবাক হয়ে গেল, মনে মনে বলল, আমি তো কোনো রকম আলিফ বা ছাড়া কোরআন পড়তেই পারি না, আর এই মেয়েটা কত সুন্দর করে তিলাওয়াত করছে। বিকেলবেলা তিন্নি আবিরের পছন্দের ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসলো, কিন্তু আবির তো রুমে নেই। পরে দেখলো বেলকনিতে বোধহয় পেন্টিং করছে, তাই তিন্নি এগিয়ে গেল। তিন্নি বলল, আপনার কফি। এ কি, আবির তো প্রাণীর ছবি আঁকছে। আবির কফিতে চুমুক দিয়ে বলল, বাহ, দারুণ হয়েছে তো। আপনি তো খুব সুন্দর ছবি আঁকছেন। কিছু মনে না করলে আপনাকে কিছু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। সাহাবা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা চলবে? 100 বার চলবে। আমিও তো তাকে পছন্দ করি। প্রাণীর ছবি আঁকা সম্পর্কে কয়েকটি হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবু আব্বাস, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে, আমি এসব ছবি তৈরি করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো। তাকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে, আর তাতে সে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। এই কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আক্ষেপ তোমার জন্য। তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো, তবে গাছপালা এবং যে সকল জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশ তৈরি করেছিলাম।
যেন তা একটি ছোট গতি। এরপর তিনি আমার ঘরে এসে 2 দরজার মাঝখানে দাঁড়ালেন এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ হয়েছে? তিনি বললেন, এ বালিশটি কেন? আমি বললাম, এ বালিশটি আপনি এর ওপর ঠেস দিয়ে বসতে পারেন, আমি সেজন্য তৈরি করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি জানো না যে ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না? আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে। তাকে আল্লাহ বলবেন, তুমি যে প্রাণীর ছবি বানিয়েছ এখন তাকে প্রাণ দান করো। সহিহ বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত, তিনি বলেন, যে ঘরে কুকুর এবং প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না। সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের সেসব মানুষের সবচেয়ে কঠিন আযাব হবে যারা আল্লাহর সৃষ্টির প্রাণীর অনুরূপ তৈরি করবে। আবির এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে হাদিসগুলো শুনছিল। হঠাৎ হাত থেকে কফির মগটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিন্নি তো ভয়ে একদম চুপসে গেছে, যেন কথা বলার শক্তিও হারিয়ে গেছে। এরপর আবির বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে চলে গেল। রাত 10টা বেজে গেছে, কিন্তু আবির সেই যে বিকেলে বেরিয়েছে এখনও বাড়ি ফিরেনি। এদিকে তিন্নি তো ভয়ে ভয়ে অস্থির, শুধু ভেবেই চলেছে, আমি আবিরের ভালো করতে যেয়ে খারাপ করে ফেললাম না তো? কেন যে এসব বলতে গেলাম? আল্লাহ, তুমি আবিরকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনো। বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু তিন্নি না খেয়ে বসে আছে। রাত 11টায় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। তিন্নি হৃৎপিণ্ডটা যেন ভয়ে ধুপ করে উঠল। তারপর আস্তে করে দরজাটা খুলতেই আবিরকে দেখতে পেল। আবিরের চোখ মুখ কেমন যেন ফুলে আছে, মনে হয় সারাদিন কেঁদেছে। তিন্নির কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। আবির তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। এদিকে তিন্নি ভেবেছিল আবির ফিরে এসে কি না কি কাণ্ড করে বসে, কিন্তু ও তো চুপচাপ নিজের রুমে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর আবির দরজা খুলে ডাইনিংয়ে বসে পড়ল। তিন্নি তড়িঘড়ি করে এসে কোনো কথা না বলে খাবার বেড়ে দিল। আবির চুপচাপ খাচ্ছে। খাওয়া প্রায় অর্ধেক শেষ। হঠাৎ মনে পড়ল। আবির বলল, তুমি খেয়েছ? আপনার খাওয়া শেষ হলে খেয়ে নিব, এখনই খাও। রাতে ঘুমোতে আসার সময় তিন্নি লক্ষ্য করলো দেওয়ালে কোনো পেন্টিং নেই। অদ্ভুত তো, এগুলো গেল কোথায়? এদিকে আবির বেঘরে ঘুমাচ্ছে। পরের দিন ফজরের আজান শেষ হয়ে তিন্নির ঘুম ভাঙল। তাই তড়িঘড়ি করে উঠে পড়ল সালাত আদায় করার জন্য। হঠাৎ খেয়াল করলো আবির রুমের কোথাও নেই। সালাত শেষ করার পর তিন্নি জায়নামাজ তুলছিল, তখন দেখলো আবির টুপি পরে দাঁড়িয়ে আছে। তিন্নি মনে মনে চমকে উঠল। তার মানে আবির মসজিদে গিয়েছিল সালাত পড়তে। সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। তার ইচ্ছে এতদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেছে। আবির বলল, থ্যাঙ্কস তিন্নি। হঠাৎ ধন্যবাদ। কাল যদি তুমি ওই হাদিসগুলো না বলতে তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে প্রাণীর ছবি আঁকা এতটাই ভয়ঙ্কর। তুমি সত্যি আমার চোখ খুলে দিয়েছ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে থ্যাঙ্কস না বলে জাযাকাল্লাহ বলবেন। এটা মানে কি? এই যে আপনি ধন্যবাদ দেন, কিন্তু ইসলামে জাযাকাল্লাহ খয়রান এর অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। এর মাধ্যমেই সমস্ত কল্যাণ। দোয়া ভালো থাকাও পরে, আর কথা বলার শেষে ইনশাআল্লাহ বলবেন। একটা রিকোয়েস্ট করব? আবির বলল, জি বলুন। আমাকে কোরআন পড়া শেখাবে? ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে শুরু হোক। পরদিন সকালে বেশ কিছু রিলেটিভ আসলো নতুন বউ দেখতে। তাদের মধ্যে বেশ কিছু ছেলেও আছে। এদিকে আবার আবিরের বন্ধুরাও হাজির বউ দেখার জন্য। তিনি তো ভয়ে ভয়ে অস্থির। ওর শাশুড়ি মা যে এক্ষুনি এসে বলবে সামনে যেতে। এদিকে আজাদ সাহেবও বেরিয়ে গেছে। উনি থাকলে একটু বুঝিয়ে বলতো। অবশেষে তিনি শাড়ির সাথে হিজাব পরে নিল। মিসেস রিতা তো বৌমাকে ডাকতে এসেছে। এসে তো থমকে দাঁড়িয়ে গেল। এই মেয়েকে তো অপূর্ব লাগছে। তিনি বলল, মা আসলে আমি ওখানে সবার সামনে। না না, তোমাকে ওখানে যেতে হবে না, আমি মহিলাদের ভেতরে পাঠিয়ে দিচ্ছি। তিনি বলল, আলহামদুলিল্লাহ, যেন হাফ ছেড়ে বাঁচল। রিতা সবার উদ্দেশ্যে বলল, আমার বৌমা ছেলেদের সামনে আসে না, তাই মেয়েরা ভিতরে যান। এসব শুনে তো আবিরের বন্ধুরা হাসাহাসি করছে। আবির এত স্মার্ট হয়ে শেষ পর্যন্ত একটা হুজুর মেয়েকে বিয়ে করলো। আবির এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন পড়া শিখছে। এছাড়াও ছোট্ট ছোট্ট অনেক বিষয় শিখেছে। তিনি তো পারলে শাশুড়িকে মাথায় তুলে রাখে। এভাবে কাটছে দিনগুলো। ক্রিং 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 ক্রিং। তিনি বলল, মা আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, কিন্তু কুহুর শরীরটা খুব খারাপ রে। আমি এই বিষয়ে কিছু বললেই এড়িয়ে যায়, ঠিকমতো খায় না, কলেজেও যায় না। কি যে হলো মেয়েটার? এরকম একটা চঞ্চল মেয়ে হঠাৎ নীরব হয়ে গেল কেন বুঝতে পারছি না। তুই একটু বাড়িতে আসার ব্যবস্থা কর। আচ্ছা মা, দেখছি। তিনি বলল, সত্যি তো, কুহুটা তো এখন একবারও আমাকে ফোন করে না। সেদিন ডাক্তারের কাছ থেকে আসার পর থেকে ও কেমন যেন চুপসে গেছে। ডাক্তার ওকে কী বলেছে তাও সঠিকভাবে জানায়নি, এমনকি রিপোর্ট প্রেসক্রিপশন কিছুই দেখায়নি। না, আমাকে কালই বাড়ি যেতে হবে। আজ সকালে আজাদ সাহেব তিন্নিকে ডেকে পাঠালেন। বাবা বললেন, তিন্নি তুই কিন্তু আর কোচিং বা টিউশনি করাতে পারবি না, তোর মা আর বোনের দায়িত্ব আমার।
না বাবা, এ হয় না। আর আমার মা কিছুতেই আপনার টাকা নিতে চাইবে না। দেখ তিন্নি, তুই এই বাড়ির বউ, অবশ্য আমি তোকে নিজের মেয়েই মনে করি, আর আমি তোর বাবার মতো। আমি চাই না তোর আর বাড়ির বাইরে বেশি সময় কাটুক, তাই তুই আর না করবি না, এটা আমার আদেশ ভাবতে পারিস। আর বেআইনকে আমি বোঝাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আপনার যেটা ভালো মনে হয়। বাবা, আমার একটু বাড়িতে যেতে হবে। হ্যাঁ, তুই বরং আজকেই যা। আবিরকে বলছি ও রেখে আসুক, আর তোদের অলিমাটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাচ্ছে। দুপুরের খাবার খেয়ে ওরা বেরিয়ে পড়ল। আজাদ সাহেব নিজস্ব গাড়ি আছে, তাই যখন ইচ্ছা যেখানে সেখানে যাওয়া যায়। আবির ড্রাইভ করছে আর তিনি পাশে বসে আছে। আবির জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? তিনি চোখ বড় বড় করে বলল, কোন ক্লাসে মানে? আরে তোতলাচ্ছ কেন? তুমি কি শুধু কোরআন হাদিস শিখেছো, জেনারেল কোনো পড়াশোনা করনি? তিনি একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি বাংলা সাবজেক্ট নিয়ে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আবির বলল, কি? ভীষণ চমকে ওঠে। আমি তো ভেবেছিলাম তুমি সর্বোচ্চ 9-10 পড়েছো, কিন্তু মাদ্রাসা না পড়ে এত কোরআন হাদিস জানো কি করে? আমাদের সমাজের অনেক মানুষের ধারণা এইরকম, মাদ্রাসা না পড়লে কি আমি কোরআন হাদিস জানতে পারি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পুরো মানবজাতির জন্য প্রেরণ করেছেন। এটা শুধু মুসলিমরা পড়বে এমন নয়, সব ধর্মের মানুষরা এটা পড়তে পারবে। এরকম অনেক মানুষ আছে যারা কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেরাই ইসলামের ছায়াতলে চলে এসেছে, যেমন ডক্টর মরিস বুকাইলি একজন। এক মনীষী বলেছিলেন, তুমি যদি উচ্চতর ডিগ্রি অর্জন করো আর তোমার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তবে তুমি মূর্খ। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের অনেকেই এর গুরুত্ব বোঝে না। মানব জীবনের প্রতিটি বিষয় কোরআনে দেওয়া আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিজ্ঞানময়। এভাবে আলোচনা করতে করতে তারা পৌঁছে গেল। রহিমা বেগম তো নতুন জামাইকে পেয়ে খুব খুশি, কত রকমের খাবার রান্না করছে আপ্যায়নের জন্য। অবশেষে রাতের খাবার খেয়ে আবির শাশুড়িকে সালাম দিয়ে বিদায় নিল। তিন্নি লক্ষ্য করল কুহু একবারও আবিরের সামনে আসেনি। অবশ্য ও এতে খুশি হয়েছে, কারণ মেয়েদের পর্দা করে চলা উচিত। কিন্তু কুহুটা দেখতে খুব শুকিয়ে গেছে, চেহারা যেন চিন্তার ছাপ। তিন্নি বেশি কিছু বললেই কথা এড়িয়ে যায়, পুরো ব্যাপারটা যেন রহস্যের। সেদিন তিন্নিকে আর তেমন কিছুই বলল না। পরদিন সকালে তিন্নি বলল, কুহু তোর প্রেসক্রিপশনটা দে তো। এই নাও। এ তো সামান্য ব্যথা আর ঠান্ডার ওষুধ, তাহলে ও কি মানসিকভাবে চিন্তিত? আমাকে জানতেই হবে সবটা। তোর শরীরের এই অবস্থা কেন? তুই কি কোনো বিষয় চিন্তিত? দেখ কুহু, কিচ্ছু লুকাবি না কিন্তু। কুহু বলল, আরে আপনি তুই কি বলতো, আমার শরীর ঠিক আছে, আসলে সামনে পরীক্ষা তো তাই একটু চিন্তা আর কি, বলে চলে গেল। তিন্নি বলল, পড়ার জন্য তো কুহু কোনোদিন সিরিয়াস ছিল না, আজ হঠাৎ কোনো ব্যাপার তো আছে। আর এদিকে মিসেস রীতা যেন তিন্নিকে ছাড়া অচল হয়ে গেছে, কোনো কিছু খুঁজে পাচ্ছে না। কাজের লোকদের হাতের খাবারও খেতে পারছে না, তাই সকাল থেকে কোনো কারণ ছাড়াই সবার উপর রাগ ছাড়ছে। আজাদ সাহেব অবশ্য বুঝতে পেরে মনে মনে খুব হাসছে। তখনই আবির এসে হাজির। আবির বলল, বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার তোর কথাও থাকতে পারে? বল, কি বলবি? বাবা, আমি আজ থেকেই তোমার অফিসে জয়েন করতে চাই। বাবা বিস্ময় চোখে বলল, আলহামদুলিল্লাহ, এ তো অনেক ভালো কথা। এটা কি তোর ইচ্ছে নাকি কেউ চাপিয়ে দিয়েছে? আমার ইচ্ছে বাবা। তখনই মিসেস রীতা জোরে ডেকে পাঠালেন আবিরকে। ইয়াস মম, বলো। দাড়ি শেভ করিস না কবে থেকে? আবির বলল, ভাবছি দাড়িটা রেখে দিব। কি? ইয়াস মম, আসলে এই স্টাইলটা আমার ওয়ান অ্যান্ড অনলি হিরোর, আর ভাবছি এখন থেকে আমার হিরোকে ফলো করব। কি জানি বাবা, তোদের এখনকার ছেলে মেয়েদেরকে বুঝি না বাবু, কি যে হিরোটিরও পছন্দ তোদের। মম, আমি তো ভাবছি তুমিও কখন আবার আমার হিরোকে ফলো করতে শুরু করো। রীতা রেগে গিয়ে বলল, তুই যাবি এখান থেকে? ওকে মম। এতক্ষণ আজাদ সাহেব মা আর ছেলের কাণ্ড দেখে খুব মজা পাচ্ছিল। সত্যি আবিরটা এখন পাল্টে গেছে। এদিকে কুহু আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছে। তিন্নি একটু ভেবে ঠিক করলো কুহুর কোনো ফ্রেন্ডকে ফোন করবে। তারপর তোহার নাম্বারে ডায়াল করলো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এতদিন পর ফোন আপনার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আসলে কুহুর জন্য একটু ফোন করেছিলাম। এখন তো কুহুর সাথে আমার দেখাই হয় না আপু। মানে তোমার সাথে একসাথে প্রাইভেটও পড়ে না? পড়তাম, কিন্তু কিছুদিন ধরে কুহু প্রাইভেট বা ক্লাস কোথাও আসে না। আচ্ছা তোহা, আমি এখন রাখছি। ফোন রেখে তো তিন্নি খুব চিন্তায় পড়ে গেল। ও ক্লাস প্রাইভেট কিছুই করে না, অথচ স্যালারিটা ঠিকই দেওয়া হয়। কিছুই তো একটা উল্টোপাল্টা আছে। আবির এখন অফিসের পাশাপাশি অফ টাইমগুলোতে ইউটিউবে ভালো ভালো ইসলামী লেকচারগুলো শুনে, কুরআনের তাফসির পড়ে, সাথে সাথে মানারও চেষ্টা করে। গিটার, পিয়ানো সহ বাদ্যযন্ত্র সব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। আর এদিকে মিসেস রীতার মেজাজ যেন দিন দিন চটেই চলেছে। সকাল থেকে এই সহ তিন্নির ফোনে 5 বার রিং হলো। অবশেষে দৌড়ে এসে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে, কতক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি, রিসিভ করছো না কেন? ফোনের অপর পাশ থেকে মিসেস রীতা বলে উঠল। তিনি বলল, আসলে মা আমি একটু বাইরে ছিলাম তাই শুনতে পাইনি। শুনতে পাওনি নাকি ইচ্ছে করে শোনোনি? কোনটা? তিনি একটু ভেবাচাকা পেয়ে বলল, মানে শোনো, যে জন্য তোমাকে ফোন করেছি, তুমি রেডি হয়ে থেকো।
একটু পর আবির গিয়ে তোমাকে নিয়ে আসবে, আর এই সপ্তাহের মধ্যেই তোমাদের অলিমাটা সেরে ফেলতে যাচ্ছে। আমি এসব কি শুনছি? কিন্তু মা, আমি তো কয়েকদিন হলো এসেছি, আর কটা দিন। শোনো মেয়ে, আমি যখন বলেছি আজকে আসবে তখন আজকে আসবে বলে ফোনটা কুট করে কেটে দিল। ওকে আমার কিউট ঝগড়টে শাশুড়ি মা। উফ, এই কুহুটা না এখনও নিজের কাজগুলো ঠিকমতো করতে পারে না। নিজের ঘরটা তো গোয়াল ঘর বানিয়ে রেখেছে, এগুলো গুছিয়ে দিয়ে না গেলে ঘরটা তো এইভাবেই থেকে যাবে। এই বলে তিন্নি কুহু রুম গোছাতে শুরু করলো। হঠাৎ কাপড়ের মাঝ থেকে একটা প্যাকেট নিচে পড়ে গেল। তিন্নি বলল, এটাতে আবার কি আছে দেখি তো। এমা, এ তো কিছু ওষুধ, কিন্তু এগুলো কুহুর ঘরে কেন? এগুলো তো কুহুর প্রেসক্রিপশনের ওষুধ নয়। তাহলে এখনই তো কুহু চলে আসবে, ওকে জিজ্ঞেস করব? না না, আমি বরং এগুলোর ছবি তুলে রাখি। তারপর তিন্নি সেই মেডিসিনগুলোর ছবি তুলে রাখলো, যে কোনো সময় ডিসপেন্সারিতে গেলে দেখানো যাবে। তিন্নি চলে যাবে এজন্য রহিমা বেগম পিঠা তৈরি করে দিয়েছেন বেয়েনের জন্য। সন্ধ্যায় তিন্নি যখন শ্বশুর বাড়িতে পৌঁছলো তখন থেকে দেখছে মিসেস রীতা ফোনে অনেক ব্যস্ত, শুধু সবাইকে ফোন করে করে দাওয়াত দিচ্ছে। তাই তিন্নি কথা না বলে মায়ের দেয়া পিঠাগুলো শাশুড়ির সামনে দিল। পিঠাতে পেয়ে তো মিসেস রীতা অনেক খুশি, একাই অর্ধেক পিঠে সাবার করে দিল। রাতে তিন্নি ঔষধগুলোর ছবি দেখছে আর ভাবছে, এই বাড়ি থেকে তো বের হওয়ার মতো বুদ্ধি নেই, কি যে করি। ওহ, আবিরকে দিলেই তো কাজ হয়ে যাবে। যেইভাবে সেই কাজ। আবির জানলো কাল ডিসপেন্সারিতে যাবে। আবির এখন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছে। গিরার ওপর প্যান্ট পরে, দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে, কোরআন হাদিস পড়ে এবং বাকি সময়টা বিভিন্ন লেকচার শুনে কাটায়। তাই এখন লেখিকা তাফান্নুম হকের লেখাগুলো আরও বেশি ভালো লাগে। এই লেখিকার সবকিছুই ভালো, শুধু গল্পগুলো নিয়মিত দেয় না। আবির সে 1 ঘন্টা ধরে পর্যবেক্ষণ করছে যে তিন্নি আজ আসার পর থেকে একটা হাদিসও শুনেনি, শুধু ফোন নিয়ে ব্যস্ত। এত কি আছে ওর ফোনে? কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলছে না তো? জানার জন্য আবির তিন্নির ফোনটা নেওয়ার সুযোগ খুঁজে যাচ্ছে। এই সময় মিসেস রীতা তিন্নিকে ডাকছে খুব জোরে জোরে। তিনি তো ফোন রেখে উঠে দৌড়, আর এটাই সুবর্ণ সুযোগ ফোন নেওয়ার। ফোনটা হাতে নিয়ে তো আবিরের চোখ ছানা ভরা। আবির বলল, হাউ ইটস পসিবল? প্রিয় লেখিকা তাফান্নুম হকের আইডি? না না, এটা হতে পারে না, নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে। অনেকবার চেক করলো আবির, কিন্তু না, এটাই সেই তাফান্নুম হকের আইডি। আজ যেন আবিরের নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। পরক্ষণে মনে পড়ল তিন্নির ভালো নাম তো তাফান্নুম হক। আসলে আবির এতদিন যার গল্প পড়ার জন্য পাগল ছিল সেটা আসলে অন্য কেউ নয়, তারই প্রেয়সী তাফান্নুম হক তিন্নি। খুশিতে যেন হৃৎপিণ্ডটাও লাফালাফি করছে। পরদিন মিসেস রীতা ডাইনিংয়ে জানালো আর মাত্র 2 দিন পর অলিমা হবে, তাই তিন্নির মা আর বোন যেন আগেই চলে আসে। সবাইকে দাওয়াত করাও শেষ হয়েছে। রাতে আবির খুব চিন্তিত অবস্থায় বাড়ি ফিরল। আপনি আজ ডিসপেন্সারিতে গিয়েছিলেন? ওষুধগুলো দেখিয়েছেন? আরে কি করছেন? ওগুলো কিসের ওষুধ? আজ আবির এবং তিন্নির অলিমা, সেই সকাল থেকে লোকজন বাড়িতে গিজগিজ করছে। কুহু রহিমা বেগমও চলে এসেছে। তিন্নি শুধু প্রহর গুনছে কখন কুহুকে একা পাবে, কিন্তু সেই সুযোগ আর আসছে না। একটু পরে তিন্নিকে সাজাতে আসবে। মিসেস রীতা খান তো এখন তিন্নিকে চোখে হারায়। তিনি নিজেই তিন্নির জন্য শপিং করেছেন। তার বৌমা যেহেতু পর্দা করে তাই ম্যাচিং করে শাড়ির সাথে হিজাব কিনেছেন, আর আদেশ জারি করেছে তার বৌমাকে মাহারাম ব্যতীত কেউ যেন দেখতে না পারে। অবশেষে খুব সুন্দরভাবে তাদের অলিমাটা সম্পন্ন হলো। মিসেস রীতা ঘরে অনেক প্রতিবেশী আড্ডা দিচ্ছে। এদের মধ্যে একজন দাদি টাইপের মহিলা বসে আছে। রীতা বলল, বৌমা, উনি তোমার দাদি শাশুড়ি হবেন, ওনাকে সালাম করো। আসসালামু আলাইকুম। সে কি বৌমা, 5 হয়ে সালাম করো? মা, এসব 5 হয়ে সালাম করার বিধান ইসলামে নেই, কারণ আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, তাই এটা করতে পারবো না। এতে মিসেস রীতা কিছু না বললেও প্রতিবেশীরা অনেকেই কটু কথা বলে চলে গেল। রাতে অবশেষে এলো সেই ক্ষণ। তিন্নি বলল, কুহু, তোর সাথে আমার কিছু কথা আছে। আপনি বল, তোর কি হয়েছে সত্যি করে বলতো। কার? আমার? কিছু না তো। তাহলে ভয় পাচ্ছিস কেন? আমি কিন্তু তোর রুমে ওই মেডিসিনগুলো পেয়েছি যেগুলো তোর প্রেসক্রিপশনের সাথে কোনো মিল নেই। কুহু যেন ঘেমে একাকার হয়ে গেল। হয়তো অন্য কারো হবে, আর আমি কিন্তু জানতেও পেরে গেছি ওগুলো কিসের, তাই তাড়াতাড়ি সত্যিটা বল। এবার যেন কুহুর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। 2 চোখ দিয়ে বন্যায় বয়ে যেতে লাগলো। সরি আপু, আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন তোকে মিথ্যা বলেছিলাম। তুই যখন আমাকে ডাক্তারের কাছে একা রেখে চলে আসলি, তার একটু পরেই আমার ডাক পড়ল। আমি ভিতরে গেলাম। ডাক্তার রিপোর্ট দেখে আমাকে কিছুই বলতে চাইছিল না। অবশেষে আমি জোর করায় ডাক্তার বলল, মিস কুহু, আপনার 2টা কিডনি ড্যামেজ। এটা হয়তো অনেক আগে থেকেই একটু একটু করে হয়েছে, আপনি বুঝতে পারেননি। এখন আপনার শরীরের ব্লাড ঠিকমতো ছাকন হতে পারে না, তাই প্রত্যেক সপ্তাহে আপনাকে ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিস হলো শরীরের ব্লাডকে মেশিনের মাধ্যমে ছাকন করা, কিন্তু ডায়ালাইসিস করতে তো মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারে না, তাই কিডনি প্রতিস্থাপন করলেই বেস্ট। কিন্তু আমি তো জানি আমাদের এত টাকা পয়সা নেই, আর তুই জানলে আমাকে বাঁচানোর সব চেষ্টাই করে যেতি, তাই তোর কথা ভেবে এগুলো জানাইনি।
আমি তোকে আর কষ্ট দিতে চাইনি আপু, আর তুই যে টিউশনির টাকাগুলো দিতি না, ওগুলো জমিয়ে আমি 2 বার ডায়ালিসিস করিয়েছি। তিন্নি যেন বাকরুদ্ধ হয়ে গেছে, মনে হয় কলিজাটা একটু হলে ছিঁড়ে যেত। এর কিছুক্ষণ পরই তিন্নি জ্ঞান হারিয়ে ফেলল। অবশেষে 2 ঘন্টা পর তিন্নির জ্ঞান ফিরল। বাড়ির প্রত্যেকটা সদস্য তিন্নিকে ঘিরে আছে। মিসেস রিতা তো কান্নাকাটি করে বাড়ি তোলপাড় করে দিয়েছেন। তারপর তিনি একে একে কুহুর সমস্ত কথা খুলে বলল সবাইকে। যে বাড়িতে সকালে এত আনন্দ ছিল, সেই বাড়িতে যেন এখন শোকের মাতম চলছে। অবশেষে ঠিক হলো কাল তিন্নিকে শহরের সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নেওয়া হবে, কিন্তু তার আগে ডাক্তার শফিকের সাথে দেখা করতে হবে। আজাদ সাহেব বললেন, তিন্নিমা, আমি আর আবির কুহুকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তোর শরীরটা ভালো নেই, তাই তুই বাসায় থাক। না বাবা, আমি যেতে পারবো, আমার শরীর ঠিক আছে। ওকে চল তাহলে। আবির ড্রাইভ করছে, আজাদ সাহেব পাশে বসেছে, তিন্নি আর কুহু পেছনে বসেছে। পুরো 30 মিনিট পর ওরা ডাক্তারের চেম্বারে পৌঁছলো। ডাক্তার শফিক বলল, আমি কুহুকে আগেই বলেছিলাম যে ডায়ালাইসিসটা নিয়মিত করতে হবে, কিন্তু উনি তো নিয়মিত আসতেনই না। আজাদ সাহেব বললেন, আসলে ডাক্তার ও আমাদের কাছে বিষয়টা লুকিয়েছিল। ডাক্তার শফিক বললেন, আপনারা এখন কিডনি বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুস সামাদ স্যারের কাছে যান, আর এই কয়েকদিন ডায়ালিসিসটা ঠিকমতো করে যান। ওকে ডাক্তার, কোনো প্রয়োজনে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার আব্দুস সামাদের সিরিয়াল পেতে রোগীদের অনেক বেগ পেতে হয়, কিন্তু আজাদ সাহেব বড় ব্যবসায়ী হওয়ায় শহরে ওনার অনেক পরিচিতি, তাই ওনার সিরিয়াল পেতে সমস্যা হবে না। কিন্তু সংবাদ নিয়ে জানা গেল ডাক্তার বিশেষ কাজে দেশের বাইরে আছে, আসতে সপ্তাহখানেক লাগবে। এদিকে আজাদ সাহেব তিন্নির এই শরীর নিয়ে ওনাদের ওই বাড়িতে থাকা নিরাপদ মনে করছে না, কিন্তু তিন্নির মা কোনো অবস্থাতে বেআইনের বাড়িতে থাকবে না। তাই ঠিক হলো আবিরদের বাসার সামনের ইউনিটে ওরা থাকবে। তাই জিনিসপত্র আনার জন্য আবির তার শাশুড়িকে এবং কুহুকে নিয়ে রওনা করলো। আবির কুহুর সামনে যথেষ্ট পর্দা মেনটেন করে, কারণ তারা গায়রে মাহারাম। আজ থেকে কুহুরা তিন্নির পাশেই থাকবে, এখনও মাকে সবসময় পাশে পাবে। এই কথা ভাবলেই তিন্নির মনটা খুশিতে ভরে ওঠে। আর 7 দিন পর কুহুর ডাক্তার দেখানোর ডেট, তাই এখন ওকে পুরোপুরি বেড রেস্টে রাখা হয়েছে। সারাদিনই তিন্নি এসে খোঁজখবর নেয়। আবির তিন্নিকে পেয়ে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছে। সে মনে করে তিন্নি তার জীবনে বেস্ট লাইফ পার্টনার। তিন্নিকে না পেলে হয়তো এখনও সেই অন্ধকার জীবনে পড়ে থাকত। সত্যি তিন্নি মেয়েটার মধ্যে এমন কিছু একটা আছে, যে কোনো মানুষ তার ওপর রাগ করে থাকতে পারবে না। তার মধুর ব্যবহার দিয়ে যে কাউকে সহজে আপন করে নিতে পারে। আবির তো তিন্নিকে ঝিনুকের ভিতরে লুকানো মুক্তা মনে করে। এভাবেই হাসি আনন্দে খুনসুটিতে কেটে গেল 7টি দিন। আজ ডাক্তার আব্দুস সামাদ দেশে ফিরেছেন। কুহুকে সন্ধ্যার দিকে চেম্বারে আনা হলো। তিন্নি ও আজাদ সাহেব সাথে এসেছে। ডাক্তার বলল, আসসালামু আলাইকুম আজাদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। হঠাৎ আপনি কে অসুস্থ? আমার বৌমার বোন। এরপর ডাক্তার সব শুনলেন ও আগের রিপোর্টগুলো দেখলেন। আমি কিছু টেস্ট দিচ্ছি, আজই করতে দেন। রিপোর্ট 3 দিন পর দিবে, তারপর সিদ্ধান্তে আসতে হবে। ডক্টর আব্দুস সামাদ রিপোর্ট নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে আছে, যেন মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। কিছু বলছেন না কেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। জি আঙ্কেল, বলুন প্লিজ। ও আমার একমাত্র ছোট বোন, ওকে যেভাবে হোক সুস্থ করতে হবে। দেখুন, আমার বলতে খুব খারাপ লাগছে, প্লিজ আঙ্কেল বলুন। আসলে কুহুর 2টা কিডনি পুরোপুরি ড্যামেজ। এখন একটাই উপায়, সেটা মানে কি বলছেন আপনি? এখন কিডনি প্রতিস্থাপন করলেই কুহু সুস্থ হবে, এছাড়া আমাদের করার কিচ্ছু নেই। এতক্ষণ চুপচাপ কথা শুনছিলেন আজাদ সাহেব। দেখো তিন্নি, তুই একদম ভেঙে পড়িস না, আমি তো আছি নাকি? কুহু তো আমার আরেকটা মেয়ে। আমি সারা শহরে খবর পাঠাচ্ছি, যেভাবে হোক আমার একজন কিডনি ডোনার দরকার। তিন্নি কাঁদছে। কিন্তু বাবা, আজাদ সাহেব বলেন, ঠিক পেয়ে যাব দেখিস। এর জন্য যত টাকা লাগে লাগুক। 1 মাসের মধ্যেই ডোনার জোগাড় করুন, আর এই 1 সপ্তাহে 2 দিন করে ডায়ালাইসিস করাইতে হবে। এই 2 পরিবারের মানুষগুলোর মুখ থেকে যেন হাসি উড়ে গেছে। তিন্নি রাতে অর্ধেক সময় তাহাজ্জুদ পড়ে থাকে। এদিকে আবির ও সব জায়গায় খোঁজ খবর পাঠাচ্ছে। তিন্নির মা তো কেঁদে কেঁদে পাগল প্রায়। তিন্নি বাড়ির লোকজনের সামনে কখনো ভেঙে পড়ে না, তার সমস্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানায়। সূরা ইনশিরায় বলা আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আয়াত 5। তাই সকলকে ধৈর্য ধারণ করতে হবে, সমস্ত দুঃখ কষ্ট রবের সমীপে জানাতে হবে। আজ প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। বাড়ির লোকজন অনেকটাই শান্ত। কুহু তো এখন তকদিরকে বিশ্বাস করে, তাই সে হতাশ হয় না। নিশ্চয় আল্লাহ সেটাই করবেন তার জন্য যেটার প্রয়োজন। সে অতীতের পাপগুলোর জন্য সবসময় ক্ষমা প্রার্থনা করে। প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও তিন্নি আবিরের ঠিকমতো খেয়াল রাখে। অফিসে যাওয়ার আগে নাস্তা রেডি করে দেয়, প্রতিদিনের ড্রেস ঠিক করে রাখা, বিকেলে 1 মগ কড়া কফি, রাতে আবির না আসা পর্যন্ত তিন্নির জেগে থাকা, একসাথে ডিনার করা, সব মিলিয়ে যেন আবিরের নিজেকে রাজা মনে হয়। 1 মাস হতে আরও কয়েকদিন বাকি। একদিন কুহু শুয়ে আছে, হঠাৎ যেন মাথাটা ধরে এলো। এর একটু পরে পুরো শরীরটাই অসাড় হয়ে আসছে। তখনই তিন্নি ঘরে প্রবেশ করলো।
ওর এই অবস্থা দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। আবির আবির ডাকতে ডাকতে রুমের দিকে ছুটে গেল তিন্নি। আইসিইউতে কুহুকে রাখা হয়েছে। এদিকে ডাক্তার বারবার বলছে কোনো ডোনার পাওয়া গেছে কিনা। তিন্নি বলল, ডাক্তার বাবা আর আবির এখনই চলে আসবে ডোনার নিয়ে। কাঁদতে কাঁদতে বলল, দেখুন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, যত তাড়াতাড়ি সম্ভব ডোনার নিয়ে আসুন। অবশেষে আবির আর আজাদ সাহেব আসলেন। বাবা আপনারা এসেছেন? ডোনার কে বাবা? তাকে তো দেখছি না। আজাদ সাহেব নিশ্চুপ। কি হলো আবির? বাবা চুপ কেন? ডোনার কই? আবিরও নিশ্চুপ, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আরে আপনারা সবাই চুপ করে আছেন কেন? আমাকে ক্ষমা করিস মা, আমি আমার ছোট্ট এই মেয়েটার জন্য কিছু করতে পারলাম না। আমি কোথাও ডোনার পাইনি বলে জোরে জোরে কাঁদতে লাগলেন। তিনি নির্বাক হয়ে বলল, যেন ওর পায়ের তলায় কোনো মাটি নেই। কুহুকে 24 ঘন্টা ডাক্তারদের অবজারভেশনে রাখা হয়েছে, এজন্য পরিবারের কাউকে অ্যালাউ করা হচ্ছে না। এদিকে সারাদিন হসপিটালে থাকার ফলে তিন্নি ও রহিমা বেগমের শরীর বেশ খারাপ হয়েছে, তাই আবির জোর করে ওনাদের বাসায় পাঠিয়ে দিল। রাতে আবির এবং তার বাবা হসপিটালে থাকবে, যদি কোনো প্রয়োজন হয় এজন্য। আজ সহ 3 দিন ধরে কুহু হসপিটালে। ওর অবস্থার কোনো উন্নতি নেই, ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছে। এদিকে কুহুর মা পাগল প্রায়। তিন্নি মাকে নিয়ে প্রতিদিন কুহুকে দেখে আসে আর বাকিটার সময় নিজের রুমে কাটায়। কেউ যেন ওকে ডিস্টার্ব না করে, এটা মিসেস রিতার আদেশ। কুহুর এই অবস্থার কথা শুনে তার মামা মামিরাও দেখতে এসেছে। তিন্নি মাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তিন্নি বলল, দেখো মা, আমরা কেউ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। যেখানে থাকি না কেন মৃত্যু আসবেই। মৃত্যু কখনো বয়স দেখে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাকদীর নির্ধারণ করেছেন, তাই প্রত্যেক মানুষ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করবে, এর 1 সেকেন্ডও আগপিছ হবে না। কোরআনে বলা আছে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মরণশীল, তাই সর্বক্ষণ আমাদের মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলতে হবে। আজ 5ম দিনের মতো কুহু হাসপাতালে। আজাদ সাহেব বাসায় এসেছেন। অনেক দৌড়াদৌড়ির পর ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে শুয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। হসপিটাল থেকে ফোন এসেছে দেখে আজাদ সাহেবের হৃৎপিণ্ডটা ধক করে উঠল। না জানি কি সংবাদ পাবে, তবুও সাহস নিয়ে ফোন রিসিভ করলো। অনেকক্ষণ ফোনের ওপাশ থেকে কথা শোনার পর আজাদ সাহেব আলহামদুলিল্লাহ বলে উঠল। তার মুখে হাসির রেখা ফুটে উঠল। তখনই বাড়ির সকলকে চিৎকার করে ডাকতে লাগলো, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, একটা খুশির খবর আছে। মিসেস রিতা দৌড়ে আসলো। একটু পরেই মিসেস রিতা তিন্নি ঘরে আসলেন। এসে দেখে তিন্নি সেজদায় পড়ে আছে, তাই তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন। এরই মধ্যে আবিরও এসে গেল। তিন্নি সালাত শেষ করে উঠল। মিসেস রিতা বললেন, বৌমা, আল্লাহ আমাদের কথা শুনেছে। আবির বলল, কি হয়েছে মা? দাঁড়া, আমি আগে একটা শুকরানা সিজদা দিয়ে আসি। এই বলে আসল কথাটা না বলে দৌড় দিলেন। এত কষ্টের মধ্যে থেকেও মিসেস রিতার এই অবস্থা দেখে আবির তিন্নি দুজনেই হেসে দিল। একটু পরে তিন্নি বলল, এবার বলুন মা, আপনার সেই খুশির খবর। জানিস, কিডনির ডোনার পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। খুশিতে যেন তিন্নির চোখে পানি চলে আসলো। তিন্নি তার মাকে সংবাদটা দেওয়ার জন্য ছুটল। আবির বলল, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। না হলে দেখো, এই শেষ সময়ে এসে আমরা একজন ডোনার পেয়ে যাব ভাবতেই পারিনি। এদিকে আজাদ সাহেব সাথে সাথে হসপিটালে চলে এসেছে সেই ডোনারের বিষয়ে জানতে, তাই ডাক্তারের রুমেই ঢুকে গেল। আজাদ সাহেব বললেন, ডাক্তার, আমি সেই ডোনারের সাথে দেখা করতে চাই, যে আমাদের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলো। এই মুহূর্তে এটা সম্ভব নয়, উনি এখন এখানে নেই, আর ওটির পরেই দেখা করতে পারবেন। কিন্তু টাকা পয়সা? উনি আপনাদের থেকে কোনো টাকা পয়সা নেবে না। আজাদ সাহেব প্রচুর চিন্তায় পড়ে গেছে। কে এই ডোনার? আমাদের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস কেন করছে? কী বা তার স্বার্থ? আজ রাতে কুহুর অপারেশন হবে, সেজন্য বাড়ির লোকজন দুপুরের পরেই হসপিটালে আসবে। কিন্তু আবির সকাল থেকে খুব ব্যস্ত, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। দুপুরে বাড়ি ফিরল, কিন্তু একটু পরে একটা ফোন আসলো। আমি আসছি এক্ষুনি। মা, আমি হয়তো কুহুর অপারেশনে থাকতে পারবো না, তোমরা চলে যাও। এই বলে আবির বেরিয়ে পড়ল। মিসেস রিতা বলল, বৌমা, তৈরি হও, হসপিটালে যেতে হবে। আমার শরীরটা ভালো লাগছে না মা, আপনারা এখন যান। রাত 10টা। কুহুকে ওটিতে নেওয়া হলো। এদিকে আবিরের ফোন সুইচ অফ। তিন্নি বাড়িতে, ওর শরীরটাও নাকি খারাপ। আজাদ সাহেবের চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুরো 2 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলো। এতক্ষণ ওটিতে ছিলেন ডাক্তার আব্দুস সামাদ, সাথে মহিলা ডাক্তারও ছিলেন। বেরিয়ে এসে বললেন, কুহুর জ্ঞান ফিরলে ওকে বেডে দেয়া হবে, বলে তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। আজাদ সাহেবের ফোন বাজছে। আবির ফোন করেছে দেখে আজাদ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তুই কোথায় আবির? কেন ফোন অফ ছিল তোর? কোনো সংবাদ পাচ্ছি না। কি যে করিস তোরা? ওদিকে তিন্নির শরীরটা নাকি ভালো না, তাই ও বাসায় রয়ে গেছে। বাবা, আমি ঠিক আছি। কুহুর অপারেশন হয়েছে? হ্যাঁ। কখন আসবি তুই? আর কোথায় তুই? বাবা, কাল আমার বন্ধু রায়হান অ্যাক্সিডেন্ট করেছে, তাই ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আসছি। এদিকে আজাদ সাহেব এখনও ডোনারের সাথে দেখা করতে পারেনি, তাই নার্সদের সাথে কথা বলছেন।
কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। অপরদিকে মিসেস রিতা ও রহিমা বেগমে দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং 2 রাকাত সালাত আদায় করলো। হাসপাতালে আসার পর সালাত আদায় করতে একটু কষ্ট হলেও রহিমা বেগম ঠিকমতো সব সালাত আদায় করেছেন। এর মাঝে মাঝে 2 বেআইনের মাঝে কোরআন হাদিস নিয়েও কথা হয়। মিসেস রিতা যেদিন থেকে শুনেছে অর্থ নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, সেদিন থেকে উনি 5 ওয়াক্ত সালাত আদায় করে। বাইরে গেলে জার্নিতে থাকলে অজু করতে পারবে না বিধায় তিন্নির মতো নিজের ব্যাগেও একটা মাটির তলা রেখেছেন, যাতে করে পানি না পেলে তায়াম্মুম করতে পারেন। উনি এখন গাড়িতে থাকলে ইশারা সালাত আদায় করা শিখে গেছেন। আবির হসপিটালে যাওয়ার আগে তিন্নির সাথে দেখা করতে চায়, কিন্তু বাড়িতে গেলে দারোয়ান জানায় তিন্নি কাল তার মা আর শাশুড়ি বেরিয়ে যাওয়ার পর সেও বেরিয়ে গেছে। আবির তৎক্ষণাৎ হসপিটালের দিকে ছুটল। কিছু দূর যেতেই ডাক্তার সামাদের সাথে দেখে বোঝা যাচ্ছে তিনি খুব চিন্তিত। আরে আবির, এদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আমি একটু দেখো, তোমার যা বলার আছে পরে বলো, আগে প্লিজ আমার সাথে চলো। বলেই ডাক্তার আইসিইউর দিকে ছুটল। কিন্তু এদিকে কোথায় যাব? আমাকে ক্ষমা করো আবির, আমার কিচ্ছু করার ছিল না, আমি পরিস্থিতির শিকার ছিলাম। কিছু বুঝে ওঠার আগে কেবিনের বেডে থাকা একজন অচেতন পেশেন্টের উপর চোখ পড়ল আবিরের। একজনকে দেখে তো আবিরের পায়ের তলার মাটি সরে গেল। এই যে তারই প্রেয়সী। পরক্ষণে আবির সবটা বুঝে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এটা তুমি কি করলে তিন্নি? ডাক্তার, ওর সাথে সাথে কি আপনারও মাথা খারাপ হয়ে গিয়েছিল? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ডাক্তার ও প্রেগনেন্ট। কি? উনি তো আমাকে এই বিষয়ে কিছুই বলেননি। কয়েকদিন আগে তিন্নি আমার চেম্বারে এসেছিল। কি ব্যাপার তিন্নি? আপনার বোনের জন্য তো আমরা কিছুই করতে পারলাম না। আপনারা এখনও চাইলে কুহু সুস্থ হতে পারে। কিভাবে? আমরা 2 বোন, আমাদের ব্লাড গ্রুপ 1। আশা করি বাকি টেস্টগুলো করালে মিলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এমন নয় তো যে আপনি কিডনি দিতে চাচ্ছেন? একদম ঠিক ধরেছেন, কিন্তু এটা যেন আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমার পরিবারে যেন কেউ জানতে না পারে। এটা অসম্ভব। আপনার পরিবারের লোকজনকে না জানিয়ে এটা আমি করতে পারবো না। প্লিজ ডাক্তার, একবার বোঝার চেষ্টা করুন। একটা কিডনির সাহায্যে মানুষ বেঁচে যেতে পারে। আমার বাবা নেই, মা অসুস্থ। এর মধ্যে কুহুকে যদি হারিয়ে ফেলি তাহলে মাকে বাঁচানো যাবে না ডাক্তার। প্লিজ ডাক্তার, এভাবে আমার পরিবারটাকে শেষ করে দিবেন না, তাহলে তো আপনি নিজেকেও ক্ষমা করতে পারবেন না। এরপর আমি অনেক বোঝাতে চেষ্টা করি, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে টেস্ট করে দেখে তো অবাক, পুরো ম্যাচ করেছে। তাই রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এতক্ষণ পেছনে দাঁড়িয়ে আজাদ সাহেব সব শুনছিলেন। এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে কেঁদে ফেললেন। ডাক্তার এবার নিজেকে খুব অপরাধী ভাবছে। তিন্নি প্রেগনেন্ট, এটা কেন আগে বলেনি? এবার তো তিন্নির জীবনে ঝুঁকি রয়েছে। পুরো 8 ঘন্টা পর তিন্নির জ্ঞান ফিরল। আজাদ সাহেবের রিকোয়েস্টে কুহু আর তিন্নিকে একই কেবিনে রাখা হলো। 2 মা মিলে তাদের সেবা করছে। কুহু তো শুধু কাঁদে, নিজের বোন এত বড় একটা কাজ করলো, ওর জন্য নিজের জীবনে ঝুঁকি নিল। এত অসুস্থতার পরও তিন্নি 1 ওয়াক্ত সালাত বাদ দিত না, প্রয়োজনে শুয়ে শুয়ে পড়ত। কিন্তু বর্তমান সময়ে অনেক সুস্থ মানুষেরও সালাত আদায় অনীহা। অনেকেই বেড়াতে যায় জন্য সালাত আদায় করে না। আবার অনেকে বলে আজ ফজরের সালাত আদায় করিনি, তাই বাকিগুলো পড়ে লাভ নেই, কাল থেকে শুরু করব। আবার কেউ বাড়িতে অনুষ্ঠান থাকলে নামাজ বাদ। আবার এমনও শুনেছি আজ গোসল করিনি, এই জামা কাপড়গুলো দিয়ে নামাজ হবে না। উফ, আরও কত অজুহাত এই সালাত আদায়ের ব্যাপারে। অথচ হাদিসে এসেছে, যখন সন্তানের বয়স 7 হয় তখন সালাতের নির্দেশ দাও এবং 10 বছর হলে প্রহার করো। কিন্তু আজ আমরা কোথায়? আমাদের পরিবারের অনেক ছোট ভাই বোন, ভাগ্নে ভাগ্নি, কাজের মেয়ে সহ অনেকের বয়স 10 পার হয়েছে, কিন্তু তারা নামাজ পড়ে না। তাদের প্রতি কি আমাদের একটু দায়িত্ব নেই? আমরা কি ইচ্ছে করলে তাদের জন্য কিছু করতে পারি না? টানা 15 দিন হসপিটালে থাকার পর আজ কুহু ও তিন্নি বাসায় ফিরল। এই 15 দিন আবিরকে তেমনভাবে হসপিটালে দেখা যায়নি। সারাদিন অফিস করে রাতের অর্ধেক সময় তাহাজ্জুদে থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিন্নি এবং তার অনাগত সন্তানের জন্য সুস্থতা চাইত। কুহু এখন অনেকটাই সুস্থ, তবে তিন্নিকে বেড রেস্টে দেওয়া হয়েছে। কুহু তো সারাদিন আপনি রুমে পড়ে থাকে, কখন কি দরকার হয় সেজন্য। এমনকি তিন্নিকে বিছানা থেকেও নামতে দেয় না। মিসেস রিতা 2 বোনের এই ভালোবাসাগুলো দেখে খুব আনন্দ পায়। মিসেস রিতা এখন পুরোপুরি পাল্টে গেছে। তিন্নি রোজ বিকেলে একটা করে পারিবারিক বৈঠক করে, যেখানে পরিবারের লোকজন উপস্থিতিতে ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকটা তিন্নি মেয়েদের নিয়ে করে। এর মাঝেই তিন্নির পরীক্ষা শুরু হলো, কিন্তু বাড়ির লোকেদের মানা সত্ত্বেও তিন্নি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করলো। এভাবেই হাসি আনন্দে দেখতে দেখতে তাদের দিনগুলো ভালোই কাটছিল। এজন্য তিন্নির মা আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করল। তিনি সবসময় চাইতেন মেয়েরা যেন সুখী হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ইচ্ছাটাও পূর্ণ করেছেন। দেখতে দেখতে তিন্নির ডেলিভারির সময় চলে আসলো, কিন্তু অপারেশন ছাড়া সম্ভব নয়। তাই যথাসময়ে ওকে হসপিটালে নেওয়া হলো। ওটিতে ডাক্তার আসমানি আর বাইরে আবির খান।
আজাদ সাহেব, মিসেস রিতা, কুহু এবং রহিমা খাতুন অপেক্ষা করছে। ওটিতে ঢোকার আগে আবির খান 2 রাকাত সালাত আদায় করে এসেছে, কিন্তু তবুও যেন মনটা অস্থির হয়ে আছে। অবশেষে ওটি থেকে ডাক্তার আসমানি বেরিয়ে আসলো, সাথে একটা বাচ্চার কান্নার আওয়াজ। আবির এক দৌড়ে সেখানে গেল। ডাক্তার বলল, মিস্টার আবির, আপনার পুত্র সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। খুশিতে যেন চোখে পানি চলে এসেছে আবিরের। তারপর ছেলেকে কোলে নিয়ে আজাদ সাহেবের কাছে চলে গেল। বাবা, তোমার নাতির কানে আজান দাও, এই বলে আবির ওটির দিকে ছুটল। আবির বলল, ডাক্তার, তিনি কেমন আছে? ডাক্তার মুখটা মলিন করে বলল, দেখুন, ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। পরপর 2টো অপারেশন হয়েছে, এই ধাক্কা কিভাবে সামলাতে পারবে বুঝতে পারছি না। আবির যেন পাথর হয়ে গেল, এক দৌড়ে ওটিতে চলে গেল। তিন্নির তখনও জ্ঞান হারিয়ে আছে। এদিকে কুহু তো ভাগ্নিকে পেয়ে সবাইকে ভুলে গেছে, চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে, যেন ও আজকে ওর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা পেয়েছে। প্রায় 2 ঘন্টা পর তিন্নির জ্ঞান ফিরল। আবির যেন এতক্ষণে কথা বলতে পারল, কিন্তু ডাক্তারের কড়া নির্দেশ, কেবিনে বেশি গ্যাঞ্জাম করা যাবে না। আবির বলল, তিন্নি, আমাদের রাজপুত্র এসেছে, আমি অনেক খুশি। এই দেখো তোমার রাজপুত্র, একদম তোমার কার্বন কপি হয়েছে। তিন্নি বলল, আলহামদুলিল্লাহ। নিজের ছেলেকে পরম স্নেহে জড়িয়ে ধরেছে তিন্নি। আমার ছেলেটাকে দেখে রেখো আবির। তিন্নির এই কথায় আবিরের বুকটা যেন ফেটে গেল, তবুও তিন্নি সামনে ভেঙে পড়ল না। রাতে কেবিনে কুহু, তার মা এবং শাশুড়ি থাকবে, তাই আবির বারান্দার চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাতের দিকে তিন্নি ছটফট করতে লাগলো। কুহু বলল, মা মা, আন্টি তাড়াতাড়ি উঠুন, আপনি কেমন যেন করছে। আবির বাইরে থেকে শুনতে পেয়ে দৌড়ে ডাক্তারকে ডাকতে গেল। ডাক্তার তখন ডিউটিতে থাকায় তাড়াতাড়ি চলে আসলো। আবির রুমে ঢুকেই দেখে বেডে তিন্নির নিথর দেহ পড়ে আছে। ডাক্তার বলল, সরি, শি ইজ নো মোর, আমাদের কিচ্ছু করার নেই। আবির যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তবুও হেঁটে হেঁটে তিন্নির কাছে গিয়ে ওর হাতটা ধরল। হাতটা যেন বরফ হয়ে আছে, শুধু কানে একটাই কথা বাজছিল, আবির, আমার ছেলেটাকে দেখো। শোকে যেন আবির পাথর হয়ে গেল, এমনকি কান্না করতে পারছিল না। অপরদিকে রহিমা বেগম তো সেন্সলেস হয়ে পড়েছে, নিজের মেয়েকে এই অবস্থায় দেখতে না পেরে। বাড়িতে যেন শোকের মাতম চলছে। অনেকেই জোরে জোরে কাঁদছে দেখে সবার উদ্দেশ্যে কুহু বলল, আপনারা কি আমার বোনটাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? কেন এভাবে চিৎকার করে কেঁদে কেঁদে আমার বোনের আর নিজেদের ক্ষতি করছেন? যারা এভাবে চিৎকার করে কাঁদে তারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা না চায়, তবে এর জন্য তাদের অনেক শাস্তি হবে। আবির নিজেই নিজের প্রেয়সীকে জানাজা দিল। অবশেষে দাফন সম্পন্ন করে বাড়ি ফিরল। তিন্নি মৃত্যুবরণ করার আজ 1 মাস হলো, কিন্তু তবুও বাড়িটা যেন শোকের পুরুই হয়ে আছে। এরই মধ্যে মিসেস রিতা স্ট্রোক করেছিল। বৌমার মৃত্যুতে তিনি একেবারে ভেঙে পড়েছেন। আবির তিন্নির কবর জিয়ারত করে এসেছে আর 2 হাত তুলে প্রভুর দরবারে অশ্রু ছড়িয়ে যাচ্ছে। আজ তিন্নির রেজাল্ট বেরিয়েছে। তিন্নির ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে, কিন্তু সেই মানুষটাই আজ পৃথিবীতে নেই। এসব ভাবতে ভাবতে আবির ছড়ছড় করে কেঁদেই চলেছে। আর মনে মনে ভাবছে, তাফান্নুম হক নামের কোনো লেখিকা আর কোনোদিন গল্প লিখবে না, আর কেউ হাদিস শোনাবে না। এদিকে রাইয়ান সারাদিন কুহুর সাথে থাকে। কুহু রাইয়ানের সব দেখাশোনা করে। কুহু যেন রাইয়ানের মাঝেই তার আপনিকে খুঁজে পায়। তবুও মাঝে মাঝে হৃদয়টা ডুকরে কেঁদে ওঠে। ওহ, রাইয়ান হচ্ছে আবিরের ছেলে, নামটা কুহুই রেখেছে, কারণ ওর আপনির এই নামটা খুব পছন্দ ছিল। আর রাইয়ান হচ্ছে জান্নাতের একটি দরজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা আছে যার নাম রাইয়ান। শুধু সিয়াম পালনকারীরা এতে প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ এতে প্রবেশ করতে পারবে না। আর 7 দিনের মাথায় রাইয়ানের আকিকা করা হয়। আবির রাতে বাড়ি ফেরার পর রহিমা বেগম রাইয়ানকে ওর বাবার কাছে নিয়ে যায়। এভাবেই দিনগুলো এগিয়ে যেতে লাগলো। মিসেস আফিফা সুলতানা বলল, তারপর? কুহু বলল, এই তো 27 বছর পর। হঠাৎই ট্রেনটা ব্রেক কষল এবং সমস্ত যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ল। মুহূর্তের মধ্যে যেন পুরো ট্রেনে হইচই উঠে গেল। অনেক যাত্রী মেঝেতে পড়ে গিয়েছে, অনেকে সিটের সাথে বাড়ি খেয়েছে। মোট কথা, এভাবে হঠাৎ ট্রেনটা ব্রেক কষায় বেশিরভাগ মানুষই আহত হয়েছে। একটু পরেই একটা ছেলে দৌড়ে আসলো। মা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কুহুর উদ্দেশ্যে বলল ছেলেটি। কুহু বলল, আমি ঠিক আছি, তোর কোথাও লাগেনি তো? না মা, আসলে ট্রেনের সাথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ রহমত যে ট্রেনটা লাইনচ্যুত হয়নি। ছেলেটা কুহুকে বলল। কুহু বলল, হ্যাঁ রে বাবা, কারো কোনো ক্ষতি হয়নি তো? 2 জন মারা গেছে মা। আসলে কি জানো, আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কখন আসবে, তাই তো সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলতে হয়। একজন জ্ঞানী ব্যক্তির উক্তি, এই মুহূর্তে ওনার নামটা মনে করতে পারছি না। উনি কি বলেছিলেন জানো? কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে খুঁজেও পাবে না। ছেলেটি কুহুকে বলল। কুহু বলল, আচ্ছা তুই এখন যা, নিজের সিটে গিয়ে বস, একদম বাইরে যাবে না কিন্তু। আচ্ছা মা। এই বলে ছেলেটি কুহুর কপালে একটা চুমু দিয়ে গেল। এতক্ষণ মিসেস আফিফা সুলতানা মুগ্ধ হয়ে মা ছেলের এই কথোপকথন শুনছিল আর ভাবছিল, কোনো ছেলে তার মাকে এতটা ভালোবাসতে পারে।
মিসেস আফিফা সুলতানা হলেন সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, বাসা ঢাকায়। উনি নির্বাচন অফিসে জব করেন। ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো না মানলেও সেগুলোকে শ্রদ্ধা করে। তার একমাত্র ছেলে তুহিন এবারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কারণ ছেলেটা একদম পড়াশোনা করে না, আবার বাবা মায়ের কথাও শোনে না। আসলে ছোটবেলা থেকে ওকে সোনার চামচ মুখে দিয়ে বড় করেছে, তাই বাবা মাকে এখন আর পাত্তাই দেয় না। তুহিনের কথা মনে পড়তে আফিফা সুলতানা বড় একটা নিঃশ্বাস ফেললেন। ইস, তার যদি এই ছেলেটার মতো একটা ছেলে থাকতো। আফিফা সুলতানা অফিসের কাজে উত্তরবঙ্গে এসেছিল, তাই যাওয়ার সময় ট্রেনের টিকিট বুক করেছিলেন। তারপর ভাগ্যক্রমে কুহুর সাথেই উনি বসে পড়ে, আর তারপর পরিচয় দিলে আলাপ শুরু হয়। আফিফা সুলতানা বলল, আপনার ছেলেই বুঝি? জি, আমার রাজপুত্র। তা তো দেখতেই পাচ্ছি, সোনার ছেলে আপনার। দোয়া করবেন আমার রায়ানের জন্য। আফিফা সুলতানা চমকে উঠে বলল, রায়ান? অতঃপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা কিন্তু সামনের স্টেশনে নেমে যাব, তাই আপনার জীবনের পরের ঘটনাটা যদি বলতেন। অবশ্যই। এভাবেই ছোট্ট রায়ান তার খালামুনির আদর খেয়েই বড় হচ্ছিল, আর আবিরও আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। কিন্তু মিসেস রিতার শরীরটা যেন দিন দিন খুবই খারাপ হচ্ছিল। এভাবেই তিন্নির মৃত্যুর 3 মাস পরেই মিসেস রিতা ও সকলকে ছেড়ে চলে যায়। তখন আবির আবারও বড় ধরনের একটা ধাক্কা খেল। ওর মুখ থেকে যেন চিরদিনের জন্য হাসি নিভে গেল। কিন্তু আজাদ সাহেব নিজের ছেলের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিলেন না, তাই জীবনটাকে নতুনভাবে সাজানো অবস্থায় দেখতে চান। আজাদ সাহেব বললেন আবিরের রুমে এসে, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো বাবা। এভাবে আর কতদিন চলবে বাবা? কেন বাবা, আমি তো ঠিকই আছে। এটা কি কেউ ঠিক বলে? এভাবে তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে না। আর রায়ানের কথাও তো ভাবতে হবে। রায়ান তো সারাদিন কুহুর কাছেই থাকে। সেটাই তো আমি বলছি, এভাবে আর কতদিন? এরপর তো কুহুকে শ্বশুরবাড়ি যেতে হবে। তখন তো যাবে। রায়ান তখন এই বাড়িতে ওর নানুর সাথে থাকবে। তুই এত কম বুঝিস কেন? তুই পারবি কোনোদিন ওর মায়ের অভাব পূরণ করতে? দেখো বাবা, যেখানে ওর মা পৃথিবীতে নেই সেখানে এই প্রশ্ন তো ওঠেই না। তুই ইচ্ছা করলে ওকে মা এনে দিতে পারিস। উফ, নো বাবা, তুমি এটা কি বলছো? আমার পক্ষে আর বিয়ে করা অসম্ভব। আর রায়ানকে মা এনে দেওয়ার কথা বলছো না? তাহলে শুনে রাখো, কোনো সৎ মা মানুষকে ভালোবাসতে পারে না বাবা। আমার ছেলের ভালো করতে গিয়ে বিপদ ডেকে আনতে পারবো না। তুই কি মনে করিস আমি এটা ভাবিনি? সবকিছু ভেবেই তোর কাছে এসেছি। মানে এতদিনে আমি এটা বুঝে গেছি যে কুহু মেয়েটা রায়ানকে খুব ভালোবাসে, ওকে ছাড়া একদমই থাকতে পারে না। তাই আমি মনে করি কুহুই ওর বেস্ট মা হবে। ইম্পসিবল বাবা। আমার বলা শেষ হোক আগে। কুহু তোর ছেলেটাকে যতটা ভালোবাসে, যত্ন করে, অন্য কেউ সেটা করবে না। আর রায়ানও ওর কাছে থাকলে মায়ের অভাবটা বুঝতে পারবে না। অন্তত নিজের ছেলের জন্য হলেও এই বিয়েটা তোর করা উচিত। তুই চিন্তা করার জন্য সময় নে, পরে আমাকে জানাস। আজাদ সাহেব এখন বাইরের লোকের হাতের খাবার খেতে পারে না, তাই কুহুই রান্না করে। খাবার টেবিলে আবির বলছে, বাবা কুহু কি রাজি হবে? হঠাৎ বিষম খেয়ে আজাদ সাহেব বললেন, আবির তুই এই বিয়েটা করবি? কিন্তু কুহু, ওর দায়িত্ব আমার। তুই যে অবশেষে রাজি হয়েছিস, আলহামদুলিল্লাহ। তারপর আবির এবং কুহুর মোহরানা নগদ 3 লক্ষ টাকার বিনিময়ে নিকাহ সম্পন্ন হয়। আজাদ সাহেব সেদিন যেন পরম তৃপ্তির সহিত ঘুমিয়ে পড়লেন। এদিকে রহিমা বেগমও খুব খুশি। আবিরের মতো এত ভালো একটা ছেলের হাতে নিজের মেয়েকে দিয়ে অপরদিকে তার নাতির জন্য বেস্ট মাও পেয়ে গেলেন। এরপর তিনিও নিশ্চিত হলো। আফিফা সুলতানা বলল, তারপর? কুহু বলল, তারপর রায়হানকে নিয়ে আল্লাহর রহমতে আমাদের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু আমি এরপর আর মা হতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমার তো একটা ছেলে আছেই। মিসেস আফিফা সুলতানা খুব মনোযোগী শ্রোতার মতো কুহুর কথাগুলো শুনছে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুহু আর মা হতে পারেনি, তবুও এতে তার কোনো কষ্ট নেই। তাছাড়া তার তো একটা সন্তান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ কুরআনে বলেছেন, আমি যাকে ইচ্ছে ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছে মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছে ছেলে মেয়ে উভয় দান করি, আবার যাকে ইচ্ছে কিছুই দান করি না। কিন্তু বর্তমান সমাজে অনেক খারাপ রীতি চালু আছে। অনেক নারীর মেয়ে সন্তান না হলে তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়। তারা মনে করে এর জন্য নারীরাই দায়ী। এরকম অনেক কুসংস্কারে বর্তমান সমাজ নিমজ্জিত। তাই আশেপাশে শিক্ষিত মানুষেরা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে একসময় হয়তো সমাজের প্রতিটি মানুষ নিজেদের ভুল বুঝতে পারবে। কুহু রায়ানকে ছোটবেলা থেকে নিত্য প্রয়োজনীয় ছোট ছোট দোয়াগুলো শেখাতো। খেলার ফাঁকে ফাঁকে বিভিন্ন তাসবিহ শেখাতো, যাতে কখনো রায়ান বিরক্ত বোধ না করে। তাই ওকে বিভিন্নভাবে খেলার ছলে এসব শেখাতো। কিন্তু রায়ান অন্য সব বাচ্চাদের থেকে মেধাবী ছিল। খুব তাড়াতাড়ি সবকিছু ওর মনে থাকতো। তাই কুহু এবং আবির ঠিক করলো ছোটবেলাতে রায়ানকে হেফজ করাবে। অবশেষে 9 বছর বয়সে রায়ান কোরআনে হাফেজ হলো। এখন ও নিজেই তিন্নির কবর জিয়ারত করতে পারে। কিন্তু কুহুকেও খুব ভালোবাসে। যদি কখনো কুহুকে কষ্ট দিয়ে থাকে তখন সাথে সাথে ক্ষমা চায়, নয়তো রায়ান কখনো নিজেই শান্তি পায় না।
এভাবেই রায়ান এসএসসি এইচএসসিতে বোর্ডে ফার্স্ট হয়েছিল। তারপর শুরু হলো বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা। অবশেষে কঠোর পরিশ্রমের ফলে সেটা সম্পূর্ণ হলো। রায়ান ডিএমসিতে দ্বিতীয় স্থান অধিকার করল। কুহু সেদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিল। বারবার মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছিল আর ভাবছিল, আমি তোর সন্তানকে মানুষ করতে পেরেছি, তাই না? আজ তুই থাকলে অনেক খুশি হতিস। এতক্ষণে কুহু তাকিয়ে দেখলো আফিফা সুলতানার চোখে দুটো ছলছল করছে, যেন এখনই অশ্রু গড়িয়ে পড়বে। কুহু বলল, আমি কি আপনাকে কোনো রকম কষ্ট দিলাম? না না, আমি কষ্ট পাবো কেন? আসলে আমি তুহিনের কথা ভাবছিলাম। ও আমাকে একদম মূল্যায়ন করে না, সবসময় আজে বাজে ছেলেদের সাথে মিশে। এই বলে আফিফা সুলতানা কান্নায় ভেঙে পড়ল। কুহু বলল, আপনি এভাবে কাঁদবেন না প্লিজ। আপনি একটা কাজ করতে পারেন, সময় করে তুহিনকে নিয়ে আমাদের বাসায় চলে আসেন। আচ্ছা যাব, কিন্তু আপনারা এখন ঢাকায় থাকেন? হ্যাঁ, কি আর করব বলুন, এই 27 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। রায়ানের দাদু, আমার মা দুজনে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। এই তো 2 মাস হলো আমার ছেলের ঢাকা মেডিকেলে জব হয়েছে, তাই রায়ান আমাকে আর ওর বাবাকে নিজের কাছে রাখতে চায়। আর এখন আমরা গ্রামের বাড়ি থেকে ফিরছি আপুনির কবর জিয়ারত করে, আর প্রত্যেক মাসে এখানে আসি। এখানকার লোকজনদের ফ্রিতে চিকিৎসা দেয় রায়ান। অবশেষে ট্রেন কমলাপুর রেল স্টেশনে পৌঁছালো। সবাই নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এতক্ষণে আফিফা সুলতানের চোখ পড়ল রায়ানের ওপর। ভালো করে খেয়াল করে বুঝতে পারলো, দেখতে যেমন সুদর্শন তেমনই নুরানি। এই পরিবারের দিকে তাকালে বোঝা যায় তারা কতটা সুখী। কুহু বলল, রায়ান, ইনি তোমার আন্টি হবেন। রায়ান বলল, আসসালামু আলাইকুম। আফিফা সুলতানা বলল, ওয়া আলাইকুম আসসালাম। এরপর তাদের মাঝে পরিচয় হলো। এতক্ষণ আফিফা সুলতানা একটা বিষয় খেয়াল করলো যে রায়ান যতক্ষণ তার দিকে কথা বলছে পুরোটার সময় নিজের দিকে তাকিয়েছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কুহু বলল, রায়ান, দেখ তো কে আসলো। রায়ান দরজা খুলে দেখেন এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। সেই ভদ্রমহিলা আর কেউ না, আফিফা সুলতানা। তাকে দেখেই রায়ান সালাম দিয়ে ভেতরে আসতে বলল। হঠাৎই তার চোখ আটকে গেল। ভদ্রমহিলার সাথে একটি ছেলেও এসেছে। বয়স হয়তো 20 থেকে 21 হবে, কিন্তু ছেলেটাকে দেখতে অদ্ভুত লাগছে। প্যান্ট যেন মাটিতে ছেঁচড়ে যাচ্ছে, চোখে সানগ্লাস, চুলগুলো মেসি কাট দেয়া, হাতে ব্রেসলেট, এক কানে দুল, গলায় স্বর্ণ। ছেলেটাকে দেখে রায়ানের রাগ মাথায় উঠে গেল, কিন্তু এটা তো রাগ দেখানোর সময় নয়, তাই ভদ্রতার খাতিরে ওকেও ভিতরে আসতে বলল। পরে জানতে পারলো এটা মিসেস আফিফা সুলতানের একমাত্র ছেলে তুহিন। রায়ান অবাক হয়ে ভাবতে লাগলো, এরকম একটা মায়ের এরকম একটা ছেলে, নিশ্চয় ছোটবেলা থেকে ঠিকমতো ওর কেয়ার করেনি। তখনই রায়ান নিজের কাছেই প্রতিজ্ঞা করলো, যত কষ্টে হোক তুহিনকে সঠিক পথে আনার চেষ্টা করবে। আর ভাবলো, দেখ রায়ান, তুই কতটা সফল হতে পারিস। আজ থেকে তুই শুধু শরীরের ডাক্তারই না, মানুষের মনেরও ডাক্তার হবি। বইয়ের সেলফের দিকে এক নজর তাকালো। সব ঠিকঠাক আছে, এগুলো দিয়েই কাজ চালাতে হবে। তারপর আরিফ আজাদের মা 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 এবং বাবা বইটি হাতে নিল। 5 মাস পর। রায়ান, এই রায়ান, এখনো ঘুমাচ্ছিস তুই? এদিকে দেখ, আরেকজন রান্নাঘরে কি কাণ্ডটাই না ঘটাচ্ছে। কোনো মহিলারা নাকি আজকে রান্নাঘরে যেতে পারবে না। উনি নাকি আজকে সবার জন্য ব্রেকফাস্ট বানাবে, আর তোর জন্য নাকি স্পেশাল কিছু। কুহু রুমে ঢুকেই ঘুমন্ত রায়ানকে বলতে লাগলো, কি বলছো মা, তুহিন আজকে আমাদের জন্য রাঁধবে? ঘুম ঘুম চোখে বলল রায়ান। শুধু কি তাই, বলেছে যে বিয়েটা যেহেতু আমার বড় ভাইয়ের, তাই দায়িত্বটা পুরোই আমার। আচ্ছা তুই বল, ওইটুকুন একটা ছেলে এতজনের রান্না কিভাবে করবে? বাসায় কতগুলো মেহমান এসেছে। কুহু চিন্তিত স্বরে বলল, মা, তুহিন এখন আর ওইটুকুন ছেলে নেই, ও অনেক বড় হয়ে গেছে। ওর কথা বলতে বলতে তুহিন এসে হাজির। কুহু তখন হিজাবটা ভালো করে টেনে নিল। খাবার হাজির, খাবার হাজির, সবাই খেতে আসুন। তুহিন রান্না শেষ করে হাত ছুড়ল। রায়ান মুচকে এসে তুহিনের দিকে তাকালো। হ্যাঁ, এটা সেই তুহিন যে কিনা একসময় বিগড়ে যাওয়া সন্তান ছিল। আজ তুহিনের পরনে গিটের ওপর প্যান্ট, গালে দাড়ি, সে এখন প্র্যাকটিসিং মুসলিম। অবশ্যই এগুলো রায়ানের প্রচেষ্টাই হয়েছিল। তুহিন এখন আবিরদের পরিবারের একজন হয়ে উঠেছে। আবিরকে পাপা বলে ডাকে। আবিরও ওকে নিজের সন্তানের মতো ভালোবাসে। এদিকে আফিফা সুলতানা তো খুশিতে তুহিনের দায়িত্বগুলো কুহুর ওপর অর্পণ করেছে। ভাইয়া, তুই তাড়াতাড়ি উঠে পড়, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। এই বলে তুহিন দিল ছুট। পাপা, ও পাপা, তাড়াতাড়ি ওঠো, আজ আমি রান্না করেছি, খাবে না? তুহিন আবির খানের রুমে গিয়ে বলল, কি তুই রেঁধেছিস? বিস্ময়ের চোখে বলল আবির। কি বিশ্বাস হচ্ছে না? টেবিলে গেলেই বুঝতে পারবে। তুহিন বলল, তাহলে তো এখনই খেতে হবে, কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে জানিস। আবির চিন্তিত স্বরে বলল, আরে পাপা, আগে খাওয়া তারপর কাজ। আবেগ নিয়ে বলল তুহিন। আরে না, ডেকোরেটরকে এখনো ফোন দেয়নি। আবির বলল, কি যে বলো না পাপা, আমি কালকে ওদের জানিয়ে দিয়েছি। মুচকে এসে বলল তুহিন। বলে দিয়েছিস? অবাক স্বরে বলল আবির। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আজ খুব তিন্নির কথা মনে পড়ছে। তিন্নি থাকলে খুব খুশি হতো। আজ যে ওর ছেলের বিয়ে। আবির এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জানো তিন্নি, তুমি যেমন কুহুকে খুব ভালোবাসতে, কুহুর জন্য সবকিছু বিলিয়ে দিতে, তেমনই রায়ান আর তুহিনের সম্পর্কটা হয়েছে। একজন আরেকজনকে ছাড়া যে অচল,
তোমাদের দুই বোনের ভালোবাসা যেমন এখন আগের মতোই অটুট আছে, সেরকম যেন রায়ান আর তুহিনের এই দুই ভাইয়ের ভালোবাসাটাও অটুট থাকে। এজন্যই তো নিত্যদিনই আমার এই দুই সন্তানের জন্য দোয়া করি। আবির যেন আবারও চিন্তার গভীরে তলিয়ে গেলেন।